তো এটাকে আপনি যখন একটু এক্সপ্লেন করতেছেন, যেমন আমি যদি ল্যাপটপ বলি তাহলে কিন্তু কোনো পার্টিকুলার কোনো বিষয় বোঝাবে না, মানে কোনো স্পেসিফিক একটা ল্যাপটপ বোঝাবে না যে ল্যাপটপটা কি গেমিং ল্যাপটপ নাকি কোনো হাই কনফিগারেশন ল্যাপটপ, বা কত বাজেট, আপনার একটা বাজেট থাকে। ভিজিটররা তো আর জাস্ট ল্যাপটপ লিখে সার্চ করবে না, তারা কিন্তু আরও অনেক কিছু, মানে তার যেটা দরকার সে ওইভাবেই লিখেই কিন্তু সার্চ করে। তার 30,000 টাকার মধ্যে বাজেটের ল্যাপটপ দরকার, তাহলে সে আন্ডার 30,000 লিখবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তো তারা এভাবে লেখে কিওয়ার্ড। তো আপনার যখন একটা ল্যাপটপ বলা হবে তখন শুধু বলা হয় এটাকে হেড কিওয়ার্ড। আর যখন আমি একটু এক্সপ্লেন করতেছি আর একটু, যেমন ধরুন আমার এইচপি ল্যাপটপ জানা দরকার, কোন মডেলটা আছে গুগলে আমি সার্চ করতেছি এইচপি ল্যাপটপ বা আসুস ল্যাপটপ, তখন কিন্তু এটা বড হচ্ছে, যার কারণে এটাকে আমরা বডি কিওয়ার্ড বলি, ঠিক আছে? যেমন দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে ক্যামেরা, তারপর ডিএসএলআর ক্যামেরা, হেড কিওয়ার্ড দিয়ে বোঝানো হয়েছে এটা। কারণ এখন অল ওয়ার্ল্ডের মধ্যে সবই তো মানে যতগুলো ডিএসএলআর ক্যামেরা তাহলে সবগুলোই বুঝাবে যখন আপনি ডিএসএলআর ক্যামেরা লিখবেন বা ক্যামেরা লিখবেন। এখন আমি যদি একটা ক্যামেরার ব্র্যান্ডের কথা বলি, যেমন দেখেন এখানে নিকন ডিএসএলআর ক্যামেরা লেখা, এটা তাহলে কি হচ্ছে, মানে ডিএসএলআর ক্যামেরার মধ্যে যেটা ব্র্যান্ড নিকন সেটা আর কি। তখন এটা পরিষ্কার হয়ে গেল জিনিসটা যে আপনি এই ক্যামেরা লিখে সার্চ করতেছেন, তো এটা বড ম্যাচ কিওয়ার্ড হইতেছে। সবচেয়ে বেশি কি এটা নিয়ে কাজ করি, যেমন এই যে যা যা লিখছিলাম আপনাদেরকে গত ক্লাসে, যা যা লিখে গুগলে সার্চ করে দেখাইছি কিওয়ার্ড, সবগুলোই কিন্তু লং টেল কিওয়ার্ড ছিল। দেখছেন একটা কিওয়ার্ড আমি একটা ওয়ার্ড লিখে সার্চ করছিলাম, সবগুলোই কিন্তু লং টেল ভাবে লিখছিলাম। মানে যেমন আপনার ল্যাপটপ প্রাইস, বা এভাবে যদি লিখছিলাম গেমিং ল্যাপটপ, যেমন এই যে 50-100, এটা যদি লেখে এখানে 1000 আর কি, 1000 টাকার মধ্যে, তো এটা একটা কি লং টেল কিওয়ার্ড। এটার মধ্যে কি কি যোগ হয়েছে দেখেন, আপনার প্রাইসটা যোগ হয়েছে কিওয়ার্ডের সাথে, ঠিক আছে? যদি আমি লিখতাম 2021 তাহলে আরেকটু বড় হইতো, তখন দেখেন কিওয়ার্ডের সাথে কি কি যোগ হচ্ছে, টাকা আসতেছে অর্থাৎ প্রাইস আসতেছে, আবার টাইমিংটা আসতেছে। তো আপনার রিসার্চ করার ক্ষেত্রে এই জিনিসগুলো ফলো করতে হবে। একটা নিশ নিয়ে যখন রিসার্চ করবেন একটা সাইটের জন্য বায়ারের, তখন এই জিনিসগুলো তখন যদি আপনার মাথায় থাকে যে আসলে কিওয়ার্ড এত রকমের হয়, তারপরে এর মধ্যে আবার অনেকগুলো টাইপস থাকে, হ্যাঁ, তো তখন আপনার মাথায় এই জিনিসগুলো থাকবে। তখন আপনি এভাবে ইজিলি খুব মানে রিসার্চ করতে পারবেন যে আপনার আসলে কোন কিওয়ার্ড নিয়ে রিসার্চ করা উচিত, কোন কিওয়ার্ডটা আপনার বাছাই করা উচিত, লিস্ট করা উচিত, কোন এই বিষয়টার উপরে বায়ারের লিস্ট করা উচিত, ঠিক আছে? কারণ তার সাইট সব ভিজিটররাই কিন্তু শুধু ছোটো ছোটো কিওয়ার্ড লিখে সার্চ করে না, তার এক্স্যাক্টলি যেটা দরকার সেটা নিয়ে কিন্তু সে সার্চ করে। তো আপনার বাইরের সাইটে আসলে যেসব বিষয় থাকবে সেই বিষয়গুলো আপনি আগে অ্যানালাইজ করবেন, আগে দেখবেন ভালো করে, দেখার পর আপনি তারপর ওই বিষয়গুলো নিয়ে তারপর রিসার্চ করা শুরু করবেন যে আসলে কি কি কিওয়ার্ড আছে, বা মানুষ কোনটা লিখে বেশি সার্চ করে, কোনটার ভলিউম বেশি, কোনটার চাহিদা বেশি, মানুষ কোনটা লিখে বেশি সার্চ করে। তো এটাকে বলা হয় লং টেল কিওয়ার্ড, অর্থাৎ যেই লং টেল কিওয়ার্ডটার ভিতরে অনেক রকমের কিওয়ার্ড থাকে। যেমন দেখেন গেমিং ল্যাপটপ, এটাও একটা কিওয়ার্ড। আবার গেমিং ল্যাপটপ এই এতটুকু আসার পরেও এটা একটা কিওয়ার্ড হয়। আবার 2021 এতটুকু টাকা যেটা আছে 50,000 টাকার মধ্যে, তো এটাও একটা কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ডের বেনিফিট কি, বা সবচেয়ে বেশি এখন চাহিদা হলো এসিওর মধ্যে লং টেল কিওয়ার্ডের। আপনারা এই দুটা জাস্ট মাথায় রাখেন, কিন্তু কারণ এগুলো আপনাদের এরকম রিসার্চের কাজে আসবে না, ঠিক আছে? একটা হলো জেনারিক কিওয়ার্ড আর একটা ব্রড ম্যাচ কিওয়ার্ড। কারণ বর্তমানে এইসব কিওয়ার্ড নিয়ে গুগলের র্যাঙ্কে আসা সম্ভবই না, এক কথায় বললে, বর্তমানে বিশেষ করে। কারণ এইসব কিওয়ার্ড নিয়ে আরও 10 বছর আগের থেকে সাইট যেগুলো আছে, ওয়েবসাইট 15 বছর আগের থেকে সেগুলো র্যাঙ্কিংয়ে আছে। কারণ এখন আপনি বর্তমানে নতুন একটা সাইট ওপেন করলেন, এই সাইট নিয়ে এই ছোটো ছোটো কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কে আসা কি সম্ভব না। তো আপনার এখন যেটা করতে হবে, বা সবগুলা বাইরের সাইটই এখন যেটা করতে হয় সেটা হলো বড় কিওয়ার্ড নিয়ে কি কাজ করতে হয়, ঠিক আছে? তো এই জন্য লং টেল কিওয়ার্ডটা সবচেয়ে বেশি আপনারা রিসার্চ করবেন, তো এটাই আমাদের বেশি দরকার পড়ে। তো যেমন এখানে দেখেন নিকন ডিএসএলআর ক্যামেরা ফর ল্যান্ড স্কেপ ফটোগ্রাফি, এটাও কিন্তু লং টেল কিওয়ার্ড, যেটা আমি গুগলে অনেকভাবে বলতেছি, এটাও একটা লং টেল কিওয়ার্ড। আর টাইপস যদি মাথায় থাকে, যেমন আমি কমার্শিয়াল নন কমার্শিয়ালের কথা বলছিলাম, কি এটা কিসের মধ্যে পড়ে, এটা কমার্শিয়ালে পড়ে না নন কমার্শিয়ালে পড়ে? কমার্শিয়ালে পড়ে। তাহলে এই জিনিসগুলো যখন আপনার মাথায় থাকবে তখন আপনি খুব ইজিলি রিসার্চ করতে পারবেন। ধরেন আপনাকে বায়ার তার সাইট হলো ল্যাপটপ নিয়ে সাপোজ, তো তখন আপনি কিন্তু জাস্ট আপনাকে শুধু এই ওয়ার্ডটা দিবে শুধু বায়ার,
বলবে যে আমাকে ল্যাপটপ রিলেটেড যত কিওয়ার্ড আছে এগুলো রিসার্চ করে দাও, প্লাস তার সাইটটা আপনাকে আগে দেখতে দিবে, ঠিক আছে। ইউআরএল দেয় না যেরকম ব্যাকলিঙ্ক করার জন্য, ওইরকম ওয়েবসাইট ইউআরএল দিবে। যেমন আপনার আমি দেখাই, আরেকটা সাইট দেখাই, গতকালকে একজন দিছে, ফটো এডিটিং পয়েন্ট, বাংলাদেশে একটা সাইট দেখাই। এ হলো পুরো নতুন একটা সাইট দিছে, ফটো এডিটিং পয়েন্ট। সে মূলত এই সাইটটা ওপেন করছে হলো মানে বাইরে ক্লায়েন্টদের সাথে কাজ করার জন্য, যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করে আর কি। তো আপনার এটা একটা মানে বলতে পারেন বিজনেসের জন্য করা হয়েছে। তো এটা একটা নতুন সাইট, এটার মধ্যে কিছুই করা হয় না এখনও, এসইও মানে যা যা আছে কিওয়ার্ড রিসার্চ করা থেকে শুরু করে কিছুই করে নাই, জাস্ট মানে সাইটটা ওপেন করে রাখছে। তো এখন আমার যদি কিওয়ার্ড রিসার্চ করতে হয় তাহলে আমার এখন আগে তার ইগুলা জানতে হবে, তার আসলে কিওয়ার্ড কী, বা সে কোনটা নিয়ে গুগলের সার্চে আসতে চায়। গুগলের ফার্স্ট পেজে তার প্রত্যেকটা সাইটের কিন্তু একটা টার্গেট থাকে যে আমার সাইটটা যেন এটা লিখে সার্চ করলে আসে, এটা তো অবশ্যই থাকবে, বাইরের তো একটা চাহিদা থাকবে যে আমার এটা লিখে সার্চ করলে আসবে। তো এটা হলো একটা এক্সেলেন্ট রিসার্চিং ইমেজ সার্ভিস। আচ্ছা, এখানে হলো কাজই হলো তার ফটো এডিটিং পয়েন্ট প্রোভাইডস ইমেজ এডিটিং সার্ভিস ইনক্লুড রিসার্চ সার্ভিসেস। তারপর নিচে আসলে দেখবেন এই যে বাইরে ক্লায়েন্টদের উদ্দেশ্যে এগুলো করে রাখছে, এই যে আওয়ার সার্ভিসেস। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়, ইমেজের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ কাজ থাকে না গ্রাফিক ডিজাইনের মধ্যে, তারপর ক্লিপিং পাথ, তারপর ইমেজ মাস্কিং, এগুলো সবই গ্রাফিক্সের কাজ কিন্তু। তো তার সাইটটা হলো আসলে গ্রাফিক রিলেটেড সব কাজ, মানে এগুলো কিন্তু বাইরে অনেক ক্লায়েন্ট পাওয়া যায় এইসব কাজের মধ্যে। তো সে সাইট ওপেন করছে মূলত বাইরে ক্লায়েন্টের উদ্দেশ্যে, কারণ এগুলো যদি নেয় তার কাছ থেকে তাও এগুলোর একটা প্রাইস থাকবে। তারপর এখানে স্যাম্পল দিয়ে রাখছে, দেখেন এই কাজগুলো তার কাছ থেকে যখন একটা বাইরের ইউএস থেকে কেউ সার্চ করলো তার এই টার্গেটেড কিওয়ার্ড লিখে, যদি তারটা এসইও করা হয়, যদি র্যাঙ্কিংয়ে আসে তাহলে তার সাইটটা খুঁজে পাবে, তাও সে কিন্তু এখান থেকে ক্লায়েন্ট পাবে তখন, ঠিক আছে। এই যে সব হলো গ্রাফিক্স রিলেটেড কাজ, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এগুলোর ক্ষেত্রে বেশি কাজ আসে হলো আপনার ই কমার্স সাইটে। মনে করেন যারা ই কমার্স নিয়ে কাজ করে তারা আর কি বেশি এইসব জায়গায় কাজ করায়। মনে করেন যারা প্রোডাক্ট সেল করে আর কি, কারণ তাদের এইসব কাজ করার প্রয়োজন পড়ে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে। তারপর প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে তো আসলে সুন্দর দেখা যায় না, কারণ যে কোনো জায়গায় ছবি তুলবেন আপনি ব্যাকগ্রাউন্ড সহকারে আসলে প্রোডাক্ট সেল করা যায় না, সুন্দর দেখা যায় না। এই যে দেখেন, এই যে এগুলো প্রোডাক্টের প্রাইস দিয়ে রাখছে, কোনটা কত টাকা লাগবে করতে, কত ডলার, এগুলো সব দিয়ে রাখছে। তো এটা একটা নতুন সাইট। এটা এখন ধরেন আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে বললে এই সাইটের জন্য, তো আমাকে ধরেন আমাকে 3টা কিওয়ার্ডের লিস্ট দিছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ক্লিপিং পাথ, ইমেজ রিসার্চিং। এখন যদি আমি এই নতুন সাইটটায় শুধু ডাইরেক্ট চিন্তা ভাবনা করি যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে সার্চ করলে আমার এই সাইটটা এসে পড়বে গুগলে, এটা কি কখনো সম্ভব না। আপনার এখন কিওয়ার্ড রিসার্চ করতে হবে যে আরও কীভাবে মানুষ সার্চ করে এই রিলেটেড কিওয়ার্ড লিখে, ঠিক আছে। আমি একটু লিস্ট করি এখানে। এগুলো ধরতে পারেন নিশ আর কি, মানে বাইরে আপনাকে 3টা প্রাইমারি কিওয়ার্ড দিল আর কি জাস্ট। এগুলো কিন্তু একটাও রিসার্চ করে না, কারণ এগুলো যদি রিসার্চ করা থাকতো তাহলে দেখতেন আরও বড় কিওয়ার্ড হয়ে গেছে। বললাম না আমি যে আপনার এখন বর্তমান টার্গেট করতে হবে হলো সব বড় কিওয়ার্ড। এখন এগুলো নিয়ে র্যাঙ্কিংয়ে আসা কি সম্ভব না, এখন অনেক হাই কম্পিটিটর আছে এইসব কিওয়ার্ড নিয়ে। ইমেজ রিসার্চিং, এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করি তাহলে আপনার প্রথম কাজটা কি করতে হবে, আগে কিওয়ার্ড কালেক্ট করতে হবে এই ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে, ঠিক আছে। যে মানুষ এটা গুগলের মধ্যে যদি আমার বাইরে টার্গেট থাকে ইউএসএ, ইউকে, কানাডা বা এইসব জায়গার, এইসব কান্ট্রি, অর্থাৎ এশিয়ার বাইরে, হ্যাঁ আপনাকে এভাবে বলে দিবে যে এশিয়ার মধ্যে বা এশিয়ার বাহিরে। যদি বাংলাদেশ হয় তাহলে তো বাংলাদেশে তো ওইরকম র্যাঙ্কে আনা অতটা কঠিন না। বাংলাদেশের সাইটে যদি কখনো কাজ করেন চোখ বন্ধ করে কাজ করতে পারেন, মানে খুব ইজি হবে আপনার বাংলাদেশের ক্ষেত্রে, কারণ বাংলাদেশে কম্পিটিটর খুব কম। মানে যারা বাংলাদেশে যেসব ওয়েবসাইটগুলো আছে একটা বিষয়ের উপরে আপনি কম্পিটিটর ওরকম পাবেন না, স্ট্রং কম্পিটিটর, তো আপনি কাজ করতে পারবেন। আর বাহিরের ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায়, সেটা আর কি মেইন তো আমরা বাহিরের জন্যই কাজ করি। তো ধরেন এটা ইউএসের মধ্যে অর্থাৎ ইউনাইটেড স্টেট তারপর বা ইউনাইটেড কিংডমের মধ্যে মানুষ কীভাবে সার্চ করে এটা আমার আগে রিসার্চ করতে হবে। রিসার্চ করে তার সাইটে তাকে রিপোর্ট করতে হবে যে আপনি এই কিওয়ার্ডটা, মানে আপনাকে লাস্টে একটা ফাইনাল কিওয়ার্ড দিতে হবে এই ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে, যে এটার উপরে মানে আপনি এই কিওয়ার্ডটা নিতে পারেন যেটা আপনার
সাইটে যদি অ্যাজ এ ফোকাস কিওয়ার্ড হিসেবে টার্গেট করেন তাহলে আপনার সাইটটা র্যাঙ্ক করতে পারে গুগলের মধ্যে। এটা আবার কিওয়ার্ড রিসার্চ করার পরে কি স্টেপ, অন পেজ অপটিমাইজ করতে হয়, মানে কিওয়ার্ডটা রিসার্চ করার পরে এই কিওয়ার্ডটা নিয়ে একটা আর্টিকেল লেখেন বা ডিসক্রিপশন করেন, ওই ডিসক্রিপশনের মধ্যে কি এই কিওয়ার্ডটা অপটিমাইজ করে দিতে হয়। তো আমরা এখন যদি রিসার্চ করি, আমাদের প্রথম কাজ হলো কিওয়ার্ড কালেক্ট করা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে কী মানুষ সার্চ করে, এই রিলেটেড যত কিওয়ার্ড আছে, সিমিলার যত কিওয়ার্ড আছে যেগুলো আপনার বায়ারের ওয়েবসাইটের সাথে মিলবে, সবগুলো না কিন্তু আপনি ঢালাওভাবে যে সবগুলো নিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল তা সেটা না কিন্তু, অর্থাৎ যেগুলো আপনার বায়ারের সাইটের সাথে যাবে, আপনার বায়ারের সাইটটা আপনি দেখলেই বুঝতে পারবেন, যদি একটু অডিট করেন বা অ্যানালাইজ করেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে সে কী নিয়ে কাজ করতে চায়। তো এটা দেখার পরে আপনি তারপরে রিসার্চ শুরু করবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমাদের যদি রিসার্চ করা লাগে, প্রথম তো হলো গুগলই সবচেয়ে বড় জায়গায়, হলো আপনার ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করার সবচেয়ে বড় জায়গা হলো গুগল। কারণ গুগলের মধ্যে আপনি যখন একটা কিওয়ার্ড বসাবেন দেখবেন যে গুগল আপনাকে অটোমেটিকলি অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করে নিচ্ছে, দেখেন না, এই যে আমি ল্যাপটপ লিখতে গেছিলাম, জাস্ট ল্যাপটপ লেখার পরে দেখেন গুগল আমাকে অটোমেটিকলি অনেকগুলো জিনিস সাজেস্ট করতেছিল কিন্তু। তো এটাও একটা কিওয়ার্ড রিসার্চের পার্ট কিন্তু, যে আপনি বুঝতে পারবেন যে আপনার বাইরের সাথে কোন কোন কিওয়ার্ড যায় আর গুগলের মধ্যে মানুষ কী লিখে সার্চ করে একটা। তারপর আপনি গুগলের নিচের থেকে দেখবেন সবসময় গুগল করে কি রিলেটেড সার্চ দিয়ে রাখে, এখানে নিচে দেখবেন যে দেখেন এখানে সব লং টেল কিওয়ার্ড, বেস্ট ল্যাপটপ আন্ডার 50,000 টাকা ইন বাংলাদেশ, দেখেন 2020 মানে 2020-এর মধ্যে কি গেছে, এখন বর্তমানে কিন্তু এই কিওয়ার্ড নিয়ে কাজ করার কোনো দরকার নাই, এখন 2021 হয়ে গেছে। তো এটা আপনার সবচেয়ে বড় জায়গা হলো আপনার কিওয়ার্ডের আইডিয়া নেওয়ার জন্য গুগল হলো সবচেয়ে বড় জায়গা। আপনি এখানে ব্রেন স্টর্ম করে গুগলের নিচের থেকে তারপর উপর থেকে নেবেন। এরপর আমাদের কিছু টুল ইনস্টল করতে হবে, টুল ইনস্টল করা বলতে কিছু এক্সটেনশন নিতে হবে, আর হলো কিছু সাইটও আছে আলাদা, মোজ, যেরকম moz.com, মোজেরটা একটি প্রিমিয়াম, আপনারা পাবেন না এখন, আপনাদের ফ্রিগুলোই নিতে হবে এখন। এরপরে HREF আছে, SEMrush আছে, ঠিক আছে, আমি জাস্ট নামগুলো বলি আর কি, যাই হোক। তো আমাদের কি কি জিনিস কালেক্ট করতে হবে একটা কিওয়ার্ড রিসার্চ করার জন্য, সেটা আগে দেখেন, বোঝার বিষয়। কিওয়ার্ড আইডিয়া, যদি এই ফাইলটা ওপেন করি, হ্যাঁ দেখেন আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য কি কি জিনিস ফলো করতে হবে। প্রথমত কিওয়ার্ড রিসার্চ করার সময় প্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে আপনাদের, হাই সার্চ ভলিউম, ঠিক আছে, সার্চ ভলিউম দেখতে হবে, মানে মান্থলি ওই কিওয়ার্ড লিখে কীরকম সার্চ করে মানুষ। যেমন আমি আপনাদেরকে যে কিওয়ার্ড পিনটা দেখালাম এখানে, আমি যদি এটা নিয়ে একটু রিসার্চ করি, তো গুগলে ফার্স্টে আমি লিখলাম এটা, এই কিওয়ার্ডটা আগে দেখবেন, মানে আগে দেখবেন যে এই কিওয়ার্ড নিয়ে কাজ করা যায় কিনা, বা এটার কীরকম মান্থলি সার্চ আছে। এটাই সার্চ ভলিউম, ওটা কিভাবে আমি হ্যাঁ বলতেছি একটু। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ঠিক আছে, বায়ার আপনাকে এই কিওয়ার্ডটা দিল রিসার্চ করতে। তো প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনার সার্চ ভলিউম বের করা, মান্থলি ওই কিওয়ার্ডটা লিখে মানুষ কীরকম সার্চ করে। যেমন ধরেন 500 জন সার্চ করে, নাকি 1000, নাকি 2000, 3000, নাকি 10,000 জন, 10,000 মানুষ, মানে মান্থলি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে। তো এটা একটা বিষয়, আপনাকে বায়ারকে এই জিনিসটা রিপোর্ট করতে হবে যে সার্চ ভলিউম কেমন। কারণ আপনি যদি এমন একটা কিওয়ার্ড নেন যেটা সার্চ ভলিউম হলো মান্থলি 70 জন বা 80 জন, তাহলে তো ওই কিওয়ার্ড কি নিয়ে কাজ করা যাবে না। কারণ মান্থলি যদি 70 জন মানুষ সার্চ করে তাহলে আপনার সাইটে বেশি থেকে বেশি 1-2টা ক্লিক করবে, এর বেশি আসবে না। কারণ কিওয়ার্ড লিখে সার্চ করলে কিন্তু শুধু প্রথম সাইটে কেউ ক্লিক করে না, এরপরে দ্বিতীয় সাইটও থাকে, তৃতীয় সাইটও থাকে, আরও অনেক সাইট থাকে, 10টা সাইট, প্রথম পেজে 10টা সাইট থাকে। আর আমাদের 10টা সাইট থেকেই যে কোনো একটা জায়গা মানে পজিশন নিয়ে নিতে হবে, মানে আমাদের র্যাঙ্কে এসে এসিও করার পর।
তো সেখানে কিন্তু আপনি ওই কিওয়ার্ড লিখে সার্চ করলে এই কিওয়ার্ডের যে মান্থলি ভলিউমটা দেখাবে, সেটার মানে এই না যে আপনার সাইটে সবগুলো আসবে, এর মানে যে এখানে কিন্তু আরও অনেক সাইট থাকবে। তো আপনি যদি এমন কিওয়ার্ড রিসার্চ করেন যেটা মাত্র 100 সার্চ ভলিউম মান্থলি, তাহলে কিন্তু আপনার জন্য এটা ক্ষতিকর। আপনার একটু হাই সার্চ ভলিউম নিতে হবে। এই জন্য আমি দেখেন এখানে লিখে রাখছি হাই সার্চ ভলিউম, মানে এই প্রথম স্টেপটা আপনার ফলো করতে হবে যে সার্চ ভলিউম দেখতে হবে। এরপরে হলো আপনার এমন কিওয়ার্ড নিতে হবে যেটার কম্পিটিশন কম, যেটাকে আমরা লো কম্পিটিশন বলি। কম্পিটিশন কম, এই জন্যই কিন্তু আমরা লং টেল কিওয়ার্ডের কথা বলছি। আপনি যদি লং টার্ম কিওয়ার্ড এখন রিসার্চ না করেন, সব যদি আপনি ছোটো ছোটো কিওয়ার্ড নিয়ে কাজ করেন, তাহলে কী হবে, এমন এমন কম্পিটিটর সাইট দেখবেন গুগলের ফার্স্ট পেজে, যাদেরকে আপনি মানে র্যাঙ্ক থেকে ডাউন করতে পারবেন না, সোজা কথা টপকাতে পারবেন না আর কি। তো আমাদের কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে এই জিনিসগুলো ফলো করতে হবে। হাই সার্চ ভলিউমও দেখতে হবে, প্লাস আবার কম্পিটিশন যেন কম থাকে। আমি এগুলো সব ডিটেলস বলবো। তারপর আমাদের সিপিসি দেখতে হবে। সিপিসি হলো, এটার মিনিং হলো কস্ট পার ক্লিক। আমি জাস্ট সংক্ষেপে এগুলো বলে দিতেছি। সিপিসি মানে হলো কস্ট পার ক্লিক বলে এটাকে, ঠিক আছে? কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক কাকে বলে, যেমন দেখেন এখানে একটু ডলার উঠে আসে না, মানে 00, এটাকে বলে সিপিসি। মানে এক একটা কিওয়ার্ডে এটা এখন সরে যাবে, আমি যদি রিফ্রেশ করে চলে যাবে আপনাদের। কস্ট পার ক্লিক মানে হলো, ধরেন গুগলের মধ্যে আমরা বিভিন্ন সাইটে যাই না, সাইটে যাওয়ার পরে অ্যাড দেখতে পাই না। যেমন দেখেন এই যে এখানে আমি একটা সাইটে গেলাম, এখানে যদি অ্যাড থাকে তাহলে বুঝতে পারবেন এখানে অ্যাড আছে কি না। এই যে এগুলোই তো মনে হয় নাকি ছবি, বিভিন্ন সাইটের মধ্যে বা উপরে অ্যাড দেখতে পান না আপনারা গুগল অ্যাডসেন্সের? নাই, এটার মধ্যে নাই আর কি, এটার মধ্যে দেয় নেই ওরা। না, এই যে আছে, এই যে একটা অ্যাড দেখতে পারতেছেন না, এই অ্যাডগুলো কিন্তু মানে আপনার একটা নতুন সাইট হলেই কিন্তু আসে না, ঠিক আছে? এটার জন্য কি আলাদা এই সাইটের ওনারের কি অ্যাপ্রুভাল লাগে, মানে এই সাইটের যে ওনার সে গুগলে অ্যাপ্লাই করে, তারপর গুগল তাকে অ্যাড দেওয়ার পারমিশন দেয়, ঠিক আছে? বা গুগল তাকে অ্যাড দেওয়ার কোডগুলো দিয়ে দেয়। মূলত এটা গুগলের অ্যাড, এটা এই সাইট থেকে কিন্তু আসতেছে, মানে এই সাইটের মাধ্যমে। আপনারা কীভাবে বুঝবেন এটা গুগলের অ্যাড? যদি আপনারা এখানে ক্লোজে ক্লিক করেন, দেখবেন যে এই যে অ্যাডস বাই গুগল লেখা উঠবে, মানে হোয়াই দিস অ্যাড বা সেন্ড ফিডব্যাক এগুলো আসবে। মানে আপনারা কিন্তু কখনো একটা সাইট থেকে অ্যাড কিন্তু রিমুভ করতে পারবেন না, ঠিক আছে? তো এটা গুগলের অ্যাড যেগুলো থাকে আর কি। তো এই অ্যাডগুলো আরও দেখবেন অনেক সাইটে আরও বেশি থাকে। তো যাই হোক, এটা আসে হলো আপনার কিওয়ার্ডের ভিত্তিতে, অর্থাৎ তারা এই যে ওয়ালটন যে কোম্পানিটা, ওয়ালটন গুগলকে, এই ওয়ালটন যে ব্র্যান্ডের মালিক, এই ওয়ালটনের মালিক গুগলকে পে করছে আলাদা, সে গুগলকে পে করছে যে সে যেন গুগল যেন ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো সাইটের মানে যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে যেন এগুলো আসে। অথবা এটাও হতে পারে যে ওয়ালটন নির্ধারণ করে দিছে যে ধরেন ইলেকট্রনিক্স রিলেটেড যত কিওয়ার্ড আছে, যেমন ল্যাপটপ, তারপর টিভি, ফ্রিজ, স্মার্টফোন, মানে এগুলো রিলেটেড যত কিওয়ার্ড থাকবে এগুলো লিখে সার্চ করলে যেন ওয়ালটনের অ্যাডগুলা মানে বিভিন্ন যতগুলো ওয়েবসাইট থাকবে সেসব ওয়েবসাইটে যেন শো করে। এটা হলো ওয়ালটন গুগলকে এইভাবে এই ভিত্তিতে মানে পে করছে গুগলকে। তো গুগল করছে কি, যেসব সাইটে অ্যাডসেন্স আছে সেসব সাইটে এভাবে দিয়ে রাখছে, ঠিক আছে? গুগলের এটা হলো কাজ। তো এখন ওয়ালটনের কিন্তু এটার জন্য পে করতে হয়েছে, যেটাকে বলা হয় কি কস্ট পার ক্লিক বলে। মানে প্রত্যেকটা ক্লিক, এখন ভিজিটররা যত ক্লিক করবে এই প্রত্যেক ক্লিকে ওয়ালটনকে পে করা লাগবে, মানে গুগলকে আর কি। আবার এই পে করার পরে যখন গুগল আবার এখান থেকে কিছু পার্সেন্টেজ এই ওয়েবসাইটের মালিককে দিয়ে দেবে। মানে এই ওয়েবসাইটের ওনার, বললাম না আমি অ্যাডসেন্স দিয়ে ইনকাম করে মানুষ, অ্যাডসেন্স দিয়ে এভাবে ইনকাম হয়। মানে গুগল কিছু পার্সেন্টেজ রেখে দেয়, এখান থেকে বাকি ইনকামটা মানে ওয়েবসাইটের মধ্যে জমা হয়, যে ওয়েবসাইটের মেন আর কি মেইন অ্যাডমিন তার ইসে জমা হয় গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টে, ঠিক আছে? এটা হলো মূলত সিস্টেম প্রসেস, এটাকে আমরা কস্ট পার ক্লিক বলি, ঠিক আছে? মানে প্রত্যেকটা ক্লিকের আন্ডারে আপনার $1 থাকে, $2 থাকে, $5 থাকতে পারে। এটা কিওয়ার্ড রেশিওর উপরে, মানে কিওয়ার্ডের ডিমান্ডের উপরে। তো এই জিনিসটা, এটাকে আমরা কি বলি, সিপিসি বলি। তো এই জিনিসটাও আমাদের কি বায়ারদেরকে রিপোর্ট করতে হয়, কারণ বায়ার যদি কখনো গুগলকে পে করে, তার অবশ্যই মানে তাকে যখন আপনি কিওয়ার্ড দিতেছেন তার সিপিসি সহকারে, তো বায়ারের কিন্তু জানা থাকবে যে আমার কোন কিওয়ার্ডে কত গুগলকে পে করা লাগবে এই জিনিসটার জন্য। আমার যদি কখনো পে করতে হয় গুগলকে, অথবা সে যদি ইন ফিউচারে ইনকামের চিন্তা করে অ্যাডসেন্স দিয়ে, তাহলে তার জানা থাকলো যে আমি আসলে আমার এই কিওয়ার্ডগুলো যদি নিয়ে কাজ করি, তাহলে আমি আমার সাইটের মাধ্যমে এত ইনকাম হবে আমার, যখন এইগুলোর মাধ্যমে অ্যাড আসবে। বুঝতে পারছেন কথা? সিপিসি মানে মূলত এটা আসলে রিপোর্ট করতে হয়। আরেকটা আছে পিপিসি।
ওটাকে বলে পে পার ক্লিক। পিপিসিটা হলো এই জিনিস, পিপিসি হলো এই জায়গায়, এই যে এখানে অ্যাড দেখতে পান না আপনারা, লোকাল কিছু কিওয়ার্ডের মধ্যে, যেমন ল ইন লন্ডন, এই যে এটা অ্যাড আসে না এখানে, একটা তো গেল হলো ব্রাউজারের মানে সাইটের ভিতরে, আর এই যে একটা আসে না, এটাকে বলে পিপিসি, পেপার ক্লিক। ঠিক আছে, এটা হলো গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে করা হয়, বুস্ট, যেটাকে আমরা বুস্টিং বলি, মানে পেইড বুস্ট সাইটকে, মানে পেইড ক্যাম্পেইন দিয়ে করা হয় আর কি। তো এটা কিন্তু র্যাঙ্কিংয়ে আসে না, এটা জাস্ট আপনার গুগলকে তারা এই কিওয়ার্ডের ভিত্তিতে তারা পে করতেছে, এই সাইটের মালিকরা, আর গুগল তাদেরকে, যারা আমরা ভিজিটর আছি তারা এইভাবে লেখার পর গুগল এইভাবে শো করতেছে, র্যাঙ্ক সবচেয়ে আগে শো করতেছে। ঠিক আছে, আর নিচে এগুলো হলো এমনি এসইও করে র্যাঙ্কিংয়ে আসছে, যেগুলোর পাশে এডি লেখা এরা কিন্তু এসইও করে আসে না, এরা হলো নর্মালি পে করছে গুগলকে, এই কিওয়ার্ডের ভিত্তিতে এভাবে আসছে, এরা এই কিওয়ার্ডে কিন্তু র্যাঙ্কিংয়ে আসে নাই, র্যাঙ্কিং আসছে মূলত নিচে। সবগুলো আসছে, হ্যাঁ, মানে যতগুলো গুগলকে পে করবে, যতগুলো অ্যাড সব, হ্যাঁ, তারা এই কিওয়ার্ডের ভিত্তিতে পে করছে। এটা আপনারা গুগল কিওয়ার্ড প্ল্যানার বা গুগল অ্যাডওয়ার্ডস নামে একটা টুল আছে, এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে যেরকম ফেসবুকে বিজনেস পেজ থাকে, মানে বিজনেস ম্যানেজার থাকে একটা অ্যাড ম্যানেজার, এরকম গুগলের একটা অ্যাড ম্যানেজার আছে, যেখান থেকে একটা ক্যাম্পেইন ওপেন করে মানুষ অ্যাড দিয়ে থাকে তাদের সাইটের, এটাকে আমরা বলি হলো এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং বলি আমরা। আপনারা শিখতেছেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিংয়ে একটা পার্ট আছে হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম বলে ওইটাকে সংক্ষেপে। ঠিক আছে, এটা হলো আর কি একটা পার্ট, এটারও একটা আলাদা স্ট্র্যাটেজি আছে, মানে কীভাবে অ্যাড দিতে হয়, অ্যাড ক্যাম্পেইন কীভাবে করতে হয়। ঠিক আছে, এগুলো মানে বললাম আর কি, আপনারা জেনে রাখেন আর কি। তো এটাকে আর কি পিপিসি বলে। তো এই জিনিসটা আপনাদের রিপোর্ট করতে হবে, সিপিসিটা, এগুলো আমরা টুলের মাধ্যমে দেখতে পাবো, কোনো সমস্যা নেই। তারপর কিওয়ার্ড ডিফিকাল্টি, বা এটাকে আমরা সার্চ ডিফিকাল্টি বলি বা র্যাঙ্কিং ডিফিকাল্টি বলি। এটা মানে হলো যখন আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন, যেমন ধরেন এই কিওয়ার্ডটার নিয়ে কি আদৌ কি র্যাঙ্কে আসা সম্ভব কিনা, আপনি একটা স্কেল দেখতে পারবেন এটার, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে এই কিওয়ার্ড নিয়ে কাজ করলে র্যাঙ্কিং আসা সম্ভব, আর না হলে সম্ভব না। স্কেলটা, কিওয়ার্ড ডিফিকাল্টিটা হলো মানে হলো যে আপনার একটা স্কোর, যেরকম মোজ ডিএপি আছে না, মোজের যেমন 1 থেকে 100, এরকম কিওয়ার্ড ডিফিকাল্টি আছে পার্সেন্টেজ হিসেবে, যে কিওয়ার্ড ডিফিকাল্টি 1 থেকে 100 পর্যন্ত থাকবে, যে আপনার ওই টুলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে ডিফিকাল্টিটার স্কোর যদি আপনার 30 থেকে 30 পর্যন্ত হয়, সাপোজ 100-র মধ্যে যদি যেমন ধরেন ল ইন লন্ডন, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি যদি ধরেন 30, মানে 30%, তাহলে আপনার বুঝতে হবে যে আপনি এই কিওয়ার্ড নিয়ে ইজিলি কাজ করতে পারবেন, প্লাস র্যাঙ্কে আসতে পারবেন, অর্থাৎ আপনি এটা কিওয়ার্ডটা বারকে নিশ্চিন্তে রিপোর্ট করতে পারবেন, মানে হ্যাঁ আপনি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন। আর যদি এটা হলো মানে ইজি, 30-এর মধ্যে যদি থাকে কিওয়ার্ডের ডিফিকাল্টিটা, তাহলে ইজি বুঝতে হবে। আর যদি 30-এর উপরে চলে যায়, মানে 50 পর্যন্ত যায় লিমিটটা, মানে রেঞ্জটা যদি 30-এর পর থেকে 50-এ চলে যায়, তাহলে বুঝতে হবে পসিবল, মানে পুরোপুরি ইজি না, মানে পসিবলের মধ্যে রাখবেন। ঠিক আছে, গুড বলতে পারেন, গুড লেভেলের। আর যখন 50-এর উপর থেকে কিওয়ার্ড ডিফিকাল্টি চলে যাবে, সোজা কথা 50-এর উপরে চলে গেলি, তাহলে এটা হলো হার্ড, মানে র্যাঙ্কিংয়ে আসা ইম্পসিবল আর কি, কোনোভাবেই সম্ভব না। মানে ওই কিওয়ার্ড নিয়ে আপনি কি কখনো র্যাঙ্কিংয়ে আসতে পারবেন না, বা খুবই আপনার জন্য উচিতই না ওই কিওয়ার্ড নেওয়া। মানে আপনার সাইটের এই জিনিসগুলো কি রিপোর্ট করতে হবে, কারণ আমি তো বললামই যে কিওয়ার্ড হলো মেইন জিনিস, মেইন ফ্যাক্টর একটা সাইটের জন্য। কিওয়ার্ড যদি উল্টাপাল্টাভাবে রিসার্চ করেন, তাহলে কিন্তু আপনার সাইট কখনো র্যাঙ্কে আসবে না, সারা জীবন আপনি অফ পেজ করেন, ব্যাকলিঙ্ক করেন, যাই করেন না কেন, 6 মাস কাজ করলেও কি আসবে না, কোনো অর্গানিক ট্রাফিকই পাবেন না আপনি, আপনার সাইটে কোনো ভিজিটরই আসবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের মানে রিপোর্ট করতে হবে আর কি। কিওয়ার্ড ডিফিকাল্টি কীভাবে দেখতে হবে আমি টুল দিয়ে দেখা দিব, সমস্যা নেই, জাস্ট আমি আপনাদেরকে মানে একটু সংক্ষেপে বলতেছি এগুলোর ইয়া। এরপরে লো ডিএ সাইট আমাদের দেখতে হবে, লো ডিএ সাইট কতগুলো আছে টপ 10-এর মধ্যে। তারপর সিটিআর একটা ক্লিক থ্রু রেট বলে এটাকে, এটা আমি রিপোর্ট করার সাথে সাথে বলতেছি। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল আপনাদের সার্চ ভলিউম, কিওয়ার্ড রিসার্চ করার সময় সার্চ ভলিউম চেক করতে হবে। সেটার জন্য আমি আপনাদেরকে একটা টুলের নাম বলতেছি। টুল বলতে একটা এক্সটেনশন তো আপনারা বুঝেনি এখন নাকি, এখানে যে এক্সটেনশনগুলো থাকে, তো কিওয়ার্ড সার্ফার নামে একটা এক্সটেনশন আছে, খুব ভালো, এটা সার্চ ভলিউম দেখানোর জন্য একটা ভালো একটা এক্সটেনশন, ফ্রিতে আর কি। আপনারা যেহেতু প্রিমিয়াম টুল কেউ ইউজ করতেছেন না এখন, প্রিমিয়াম টুল দিয়ে যদি করতেন তাহলে আপনাদের সময় খুবই কম লাগতো, একটা টুল থেকে আপনারা সব কিছু পেয়ে যেতেন। কিন্তু আপনাদের এখন ফ্রি অ্যাজ এ বিগিনার, তো আপনারা এখন ম্যানুয়ালি করতে গেলে একটু কষ্ট হবে, কয়েকটা টুলের হেল্প নেওয়া লাগবে একসাথে, মানে কয়েকটা ফ্রি টুলের। তো তার মধ্যে একটা হলো কিওয়ার্ড সার্ফার। কিওয়ার্ড সার্ফার দিয়ে আপনারা এই সার্চ ভলিউম, যেটা আপনারা একটু আগে দেখছিলেন যে এই যে পাশে ছিল না এখানে,
এখানে ছিল কিন্তু ওইটা। তো কিওয়ার্ড সার্ফার লিখে গুগলে সার্চ করলে দেখবেন এখানে ফার্স্টে এটা আসবে এক্সটেনশনটা। আর কিওয়ার্ড সার্ফার একটা অফিসিয়াল সাইট আছে যেটাকে আমরা সার্ফার এসিও বলি, অনেক পপুলার একটা সাইট। সার্ফার এসিও দিয়ে মূলত আপনার অন পেজ অপটিমাইজ করার দরকার পড়ে, মানে অন পেজ অপটিমাইজ করার সময় কন্টেন্ট অপটিমাইজ করতে গেলে লাগে আর কি। তো এটা একটা প্রিমিয়াম টুল। তো এমনি কিওয়ার্ড সার্ফার যেটা মানে ওদেরই অফিসিয়াল সাইট থেকে যেটা দেওয়া হয়েছে মানে সার্চ ভলিউম চেক করার জন্য, এটা ফ্রি আবার। তো এটা আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন, মানে ব্রাউজার থেকে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন যে এখানে আছে অ্যাড টু ক্রম। ঠিক আছে, আমি এখান থেকে অ্যাড টু ক্রম করে দিতেছি, অ্যাড করে দিতেছি আর কি। আচ্ছা, এটা অ্যাড করার পর দেখেন এখন আমি পিন করে দিতেছি। দেখেন এরকম একটা আইকন দেখতে পারবেন কিওয়ার্ড সার্ফারের। তারপর আরও কয়েকটা টুলের নাম বলে দিই আমি। কিওয়ার্ড সার্ফার গেল একটা, আরেকটা হলো কিওয়ার্ড এভরিওয়ার, এটাও একটা এক্সটেনশন। আপনারা যখন বিভিন্ন এসইও নিয়ে মানে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর্টিকেল পড়বেন গুগল থেকে, এগুলোর নলেজ পেয়ে যাবেন আপনারা, মানে কী কী টুল আছে। আসলে অনেক টুলই আছে, সবগুলো তো ইউজ করা সম্ভব না, মানে কয়েকটা ইউজ করবেন। কিওয়ার্ড এভরিওয়ার এটারও কাজ হলো আপনার মানে কিছু রিলেটেড কিওয়ার্ড দেখানো, মানে সিমিলার কিওয়ার্ড দেখা। যেহেতু আমাদের একটা কিওয়ার্ডের উপরে একটা লিস্ট করা লাগে, তো এগুলো আমাদের দরকার পড়ে আর কি। কিওয়ার্ড এভরিওয়ার এটা আপনারা অ্যাড করতে পারেন। কিওয়ার্ড এভরিওয়ার এই যে এখানে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পারবেন কী কী দেখায় মূলত কিওয়ার্ড এভরিওয়ার এগুলো আর কি। কিওয়ার্ড এভরিওয়ারটা অ্যাড করলে একটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা হলো যেরকম সার্ফারটা আমি ইজিলি অ্যাড করে দিলাম, এটা একটু এক্সট্রা কাজ আছে, সেটা এখানে পাবেন আপনারা। দেখেন কিওয়ার্ড এভরিওয়ারটা অ্যাড করার পরে দেখবেন অটোমেটিকলি আপনাকে ওদের অফিসিয়াল সাইটে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখানে আপনাদের দেখাবে কী কী মূলত ওরা ডাটা দিয়ে থাকে। দ্য ফ্রি ভার্সন হ্যাজ দ্য ফলোয়িং ফিচার্স, কী কী আপনাকে দেখাবে ফ্রিতে আর কী কী পেডে দেখাবে, এটা কি বলে দিয়েছে। যেমন সি রিলেটেড কিওয়ার্ড, আপনি রিলেটেড কিওয়ার্ড দেখতে পারবেন গুগলের মধ্যে। তারপর বিং সার্চ ইঞ্জিনে দেখতে পারবেন। তারপর ট্রেন্ড চার্ট দেখতে পাবেন গুগলের মধ্যে, মানে একটা কিওয়ার্ড কীরকম ট্রেন্ডিংয়ে থাকে। আপনার এটা বুঝতে হবে না যে 12 মাসে এই কিওয়ার্ডটা মানুষকে এরকম সার্চ করে, এই ট্রেন্ডিংয়ের কথা বলতেছে। তারপর ইউটিউবের ক্ষেত্রে যারা ইউটিউব মার্কেটিং করবেন, আপনারা তো করবেন না, কেউ করেন না আর কি, যদি ইন ফিউচারে করেন, ইউটিউবের মধ্যে ইনসাইটটা ওরা দেখা দেয় কিওয়ার্ড এভরিওয়ার। তারপর এখানে মান্থলি এস্টিমেটস ট্রাফিক এটাও দেখাবে। অ্যানালাইজ অ্যানি ইউআরএল টু গেট লিস্ট অফ কিওয়ার্ড, আপনি কিওয়ার্ডের লিস্ট পেয়ে যাবেন কোনো একটা ইউআরএলের মাধ্যমে। মানে কোনো একটা সাইটে যদি আপনার দেখতে মন চায় যে আপনার ওই কোনো একটা ওয়েবসাইটের কিওয়ার্ড কী কী আছে, সেটাও আপনার এখান থেকে দেখা যায়। এটা হলো কি আপনার ডিটেলসে দেখা দিল। তো আমরা এটা কীভাবে অ্যাড করার পর এটা ইউজ করবো কীভাবে, সেটা হলো মানে বিষয়। এখানে দেখেন কিওয়ার্ড এভরিওয়ারটা আমরা যদি পিন করে দিই, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখেন এরকম আপনারা একটা অপশন দেখতে পাবেন, এরকম কিওয়ার্ড এভরিওয়ারের একটা স্ট্যাটিক্স ডাটা দেখতে পাবেন, ইনপুট কিওয়ার্ড, অ্যানালাইজ, পেজ কন্টেন্ট, এগুলো আগে ছিল না, এগুলো রিসেন্ট আপডেট করছে। তারপর অর্গানিক র্যাঙ্কিং অনেক কিছু আছে এখানে। আপনার কম্পিটিটর অ্যানালাইসিসের অনেক বিষয় আছে এখানে, একসাথে সব বললে আসলে বুঝবেন না, তো ওগুলো আমি স্কিপ করতেছি এখন। এখন যে কাজটা করতে হবে কিওয়ার্ড এভরিওয়ারের, সেটা হলো এটা অ্যাড করার পর একটা এপিআই কি আছে, ঠিক আছে। এই এপিআই কিটা আপনাদের এখানে সাইন আপ করে তারপর অ্যাড করতে হবে। মানে ওরা আপনাকে পাঠায় দিবে ইমেলের মাধ্যমে একটা এপিআই কি, এটা অ্যাড করার পরে আপনার এখানে মানে গুগলের মধ্যে কাজ করা শুরু করবে তখন, না হলে কিন্তু কাজ করবে না, বুঝতে পারছেন। মানে কিওয়ার্ড সার্ফারটা তো আমি এমনি ইজিলি দেখা দিলাম, আর একটা টুল দেখাচ্ছি কিওয়ার্ড এভরিওয়ার। এটারও কাজ হলো মানে কিওয়ার্ড রিলেটেড অনেকগুলো কাজই। তো এটা অ্যাড করার পর যে এক্সট্রা কাজটা করতে হবে, এক্সট্রা যে সেটিংটা করতে হবে, সেটা হলো এটার আপনারা আমি আবার বলি, এখান থেকে ক্লিক করার পর সেটিংসে যাবেন, সেটিংস, ঠিক আছে। সেটিংসে যাওয়ার পর এখানে একটা এপিআই কি আছে, এখানে একটা এপিআই কিটা আপনাকে ইমেলের মাধ্যমে ওরা দিয়ে দিবে। তো আমি যদি ভ্যালিডেটে ক্লিক করি, ভ্যালিডেট না মানে আগে একটু সাইন আপ করতে হবে এখানে, ওয়েট, স্টার্ট হেয়ার, এই যে গেট এপিআই কি, এপিআই কিতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন ইমেলটা দিয়ে দেবেন,
অর্থাৎ আপনার ব্রাউজারে আন্ডারে যে এক্সটেনশনটা অ্যাড করতেছেন এই এপিআই কিটা দিয়ে ওরা ভ্যালিডেট করবে, না হলে ওরা ডাটাগুলো আপনাকে ঠিকমতো দিতে পারবে না, মানে দিবেই না আর কি। এই যে ইমেল মি দিস এপিআই কি, যে এপিআই কিটা এখানে বসাতে হবে আর কি, মানে কিওয়ার্ড এভরিওয়ারের এক্সটেনশনের সিটিংসে আর কি। দেখেন এই যে দ্য এপিআই কি হ্যাজ বিন সাকসেসফুলি সেন্ড বাই ইমেল। এখন যদি ইমেলটা চেক করি, এখানে দেখেন আমাকে এপিআই কি দিয়ে দিয়েছে। এই যে প্লিজ ক্লিক হেয়ার টু অ্যাক্সেস ইউর এপিআই কি, এই জায়গায় ক্লিক করলাম। এই যে কপি, এই এপিআই কিটা এই যে সিটিংসে এখানে এখানে বসায় দিবেন, বসায় তারপর ভ্যালিডেট। দেখেন দ্য এপিআই কি ইজ ভ্যালিড। এখন এই পাশে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। যেমন এখানে কান্ট্রি দেওয়া গ্লোবাল, মানে ওরা গ্লোবাল আপনাকে, যেহেতু আমাদের কিউআর রিসার্চ করা অনেক দেশেরই প্রয়োজন পড়ে, তো সেজন্য ওরা গ্লোবাল আপনাকে সব কিছু মানে রেজাল্ট দেখাবে গ্লোবালি, মানে সব দেশের। তারপর কারেন্সি ইউএসডি ডলার, মানে বলতেছে সিপিসি। সিপিসিটা আমরা সাধারণত ইউএসডি ডলারই দেখি, মানে কস্ট পার ক্লিকটা, এই জন্য এটা অটোমেটিকলি ডিফল্টে আসে। তারপর আপনাকে কী কী দেখাবে, ভলিউম দেখাবে, সিপিসি দেখাবে, কম্পিটিশন দেখাবে, ট্রেন্ড দেখাবে, যেগুলো আমি বললাম আর কি। তারপর এখানে হাইলাইট কালার, আচ্ছা এগুলা গেল। এখন আরো কয়েকটা টুলের নাম বলি, মানে হ্যাঁ কে কে না না শাফিন ফোন দিছে, আমি তো সে তো জানি আমি ক্লাসে আসছি। ওই সময় আগেও ফোন দিছিল আমাকে, বলছি তো। এখন আরে না, উনি ইচ্ছা করে আসেনি। আচ্ছা আচ্ছা, অনলাইনে কি আছে, দেখতেছে ক্লাস না, কিছু জিজ্ঞাসা করে না। আচ্ছা আপনাদের একটু বেশি হিবিজিবি লাগতে পারে, কিন্তু আমার অনেকগুলো এক্সটেনশনের নাম বলতেছে এই কারণে, কারণ আপনারা ফ্রিতে করবেন তো এই জন্য আর কি, ম্যানুয়ালি। তো এগুলো এমনিও আপনাদের জানা থাকা দরকার আর কি। অনেক কিছু ইস্যু মানে সামনে ফেস করবেন, মানে যেগুলো আপনাদের দরকার আছে এগুলো জানার। তো দুইটা এক্সটেনশনের নাম বললাম, একটা কিওয়ার্ড সার্ফার, কিওয়ার্ড এভরিওয়ার, এই দুইটার ব্রাউজারে অ্যাড করবেন, ঠিক আছে। আর আরেকটা হলো আমাদের একটা সাইটের নাম, এক্সটেনশন না, এক্সটেনশনই আর কি, দুইটাই আছে, সাইটও আছে আবার এক্সটেনশনও আছে, দুইটাই বলতেছি আপনাদেরকে। উবার সাজেস্ট, উবার সাজেস্ট আমি দেখতে বলছি তো আপনি দেখেন নাই, এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো উবার সাজেস্ট নামে একটা টুল আছে, এটা নেল পাটেলের একটা টুল। নেল পাটেল ওই যে আপনার ডিজিটাল মার্কেটার নাম করা যে ফেমাস, একজন এক্সপার্ট আর কি, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসিও এক্সপার্ট। আচ্ছা, তো তারও একটা টুল আছে উবার সাজেস্ট। যারা এক্সপার্ট আছে ওয়ার্ল্ডের মধ্যে এসিও নিয়ে বা কাজ করে যারা, তারা দেখবেন প্রত্যেকজনের একটা টুল আছে, মানে বড় বড়, যেরকম মোজার একটা টুল আছে, তারপর এইচরেফ নামে একটা মানে এইচরেফ নামে একটা চ্যানেলই আছে ইউটিউবে, দেখবেন তার আসল নাম এইচরেফ না, নেল পাটেলের নাম যেমন নেল পাটেল রাখছে, তার সাইটের নামও নেল পাটেল। আবার উবার সাজেস্ট হলো তার সাইটের একটা টুলের নাম, এরকম এইচরেফ হলো এইচরেফ ইউটিউব চ্যানেলের নাম, এসিও টুলেরও নাম হলো এইচরেফ, ঠিক আছে, কিন্তু তার ব্যক্তির নাম আর কি এইচরেফ না। তো এগুলো হলো বড় বড় টুলের নাম। তো আপনাদেরকে আমি উবার সাজেস্টটা দেখাচ্ছি, কারণ এটা ফ্রিতে আপনাকে মানে একটা লিমিট অনুযায়ী দেখাবে। তো উবার সাজেস্টেরও একটা এক্সটেনশন আছে, আপনারা উবার সাজেস্ট লিখে সার্চ করবেন, এখানে দেখবেন এক্সটেনশন লেখা হচ্ছে অটোমেটিকলি, উবার সাজেস্ট ক্রম এক্সটেনশন, অথবা উবার সাজেস্ট লিখলে দেখেন ওদের অফিসিয়াল সাইটটা আসবে, এই যে দেখেন nelpatel.com/uber suggest। তো আপনারা এখান থেকেও কিওয়ার্ড অ্যানালাইজ করতে পারবেন, এই যে দেখেন, ঠিক আছে। তো আমি 3টা টুল দেখাইতেছি একসাথে, মানে দেখেন একটু একটু ডিফারেন্স থাকতে পারে আর কি, মানে এই কয়টার মধ্যে। হোয়াট ইজ ইউর ওয়েবসাইট, এটা ক্লোজ করে দিবেন। উবার সাজেস্টে আপনারা ফার্স্টে যেটা করবেন সেটা হলো লগ ইন করে নেবেন এখান থেকে, ঠিক আছে। লগ ইনটা ডাইরেক্ট গুগল থেকে করবেন, এখানে ওরা ডাইরেক্ট গুগল সিস্টেম করছে। আর এখানে হলো এই যে দেখেন, আপনার একটা কিওয়ার্ড রিসার্চ করার প্রয়োজন পড়লো, তো বা কোনো একটা সাইটের অ্যানালাইজ করার প্রয়োজন পড়লো, আপনি এখানে ইউআরএল অথবা কিওয়ার্ড লিখে সার্চ করলে, এখানে কান্ট্রি টার্গেট করলে যে কোন কান্ট্রির কিওয়ার্ড আপনি রিসার্চ করতে চান সেটা দিয়ে আপনি এখানে রিসার্চ করতে পারবেন। আচ্ছা, এক্সটেনশন নাই না আছে, আমি ইচ্ছা করে অ্যাড করতেছি না ওইটা। এক্সটেনশন অ্যাড করলে আমার এখানে ডাবল হয়ে যাবে, কিওয়ার্ড সার্ফারটাও আসবে আবার উবারটাও আসবে, যেটা বিরক্তিকর জিনিস এটা। এখন দেখেন, এখন আমি কিওয়ার্ডে যাই আবার, মানে আগের কিওয়ার্ডটাতে যাই, যেটা ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভাল। আচ্ছা,
দেখি যে এটা নিয়ে আমাদের কি কি কিওয়ার্ড কালেক্ট করা যায় এই কিওয়ার্ডের উপর বেস করে। আর অবশ্যই আচ্ছা তো এই দেখেন কিওয়ার্ড এভরিওয়ারের কাজটা কি এখন দেখেন আপনি গুগলে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পর একটা হলো কিওয়ার্ড সার্ফার, আপনাকে এখান থেকে সার্চ ভলিউম দেখাবে, ঠিক আছে। আর এই জায়গায় আপনি কিওয়ার্ড এভরিওয়ারের পক্ষ থেকে ট্রেন পাবেন একটা, যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল গ্লোবালি কীরকম পুরা মানে সার্চ করে এই ট্রেনটা গ্রাফটা দেখতে পাবেন, একটা গ্রাফ, ঠিক আছে। এই যে মানে এটা দিয়ে আপনার বুঝতে পারবেন যে বিগত মানে 7 দিন 30 দিন তারপর 3 মাস 12 মাস বা 5 বছর আগে আপনি যেটাই ফিল্টারিং করবেন সেটারই একটা গ্রাফ দেখাবে। বা এখানে দেখেন 2004 পর্যন্ত গ্রাফ দেখাচ্ছে, আপনি চাইলে ফিল্টারিং করে 7 দিনেরটাও দেখতে পারবেন গ্রাফটা, বুঝতে পারছেন। মানে আপনি বায়ারের জন্য কোন কিওয়ার্ডটা নিতেছেন, সেটা কি 12 মাসেই সার্চ হয় নাকি শুধু 2 মাস সার্চ হয় 1 বছরের মধ্যে, মানে কি 3 মাস সার্চ হয়। কারণ এমন একটা কিওয়ার্ড নিলেন যেটা মাত্র 1 মাস সার্চ করে, যেমন ক্রিসমাস ডে, সারা বড় বছরের মধ্যে শুধু খালি ডিসেম্বরে মানুষ সার্চ করে বা নভেম্বর থেকে শুরু করে সার্চ করা, তো এটা কিন্তু আপনার সাইটের জন্য, আপনার বাইরের সাইট যদি মানে এটার জন্য ভালো হবে না। কারণ এটা একটা সিজনাল কিওয়ার্ড নেওয়া যাবে না, নিতে হবে কি আপনার বাইরের যদি টার্গেট থাকে এমন যে আমার সারা বছরই ট্রাফিক লাগবে, সারা বছরই ভিজিটর থাকবে, তাহলে কিন্তু আপনার ট্রেন আগে দেখতে হবে। মানে কিওয়ার্ড রিসার্চ করার সাথে সাথে একটা হলো সার্চ ভলিউম দেখবো, আমরা এখান থেকে গ্রাফ দেখবো, আর নিচে দেখেন কিওয়ার্ড এভরিওয়ার দেখাচ্ছে এখানে রিলেটেড কিওয়ার্ড, যেটা বললাম আপনাদেরকে আমি যে এই কিওয়ার্ডের উপর বেস করে আমাদের আরও অনেকগুলো কিওয়ার্ড লিস্ট করতে হবে, তারপর আমরা ফাইনালি রিসার্চ করব। তারপর এখানে আপনি দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল উপর আর কী কী কিওয়ার্ড থাকতে পারে, যেমন এখানে দেখেন এই কিওয়ার্ডগুলো আছে। তো আমরা আগে গুগল থেকেই নেই, কিন্তু একটা জিনিস বুঝতেছি না, এটা সার্ফার কোনো সার্চ ভলিউম এখান থেকে দেখাইতেছে না কেন, বাকিগুলো দেখাইতেছে কিন্তু এটা দেখাইতেছে না। আচ্ছা সমস্যা নেই, এটা তো বায়ারের মানে দেওয়ার কিওয়ার্ড, আপনার এখান থেকে লং টেল কিওয়ার্ড বের করতে হবে। নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল হলো আপনাদের বায়ারের প্রোভাইড করা কিওয়ার্ড, এটা নিয়ে আপনার রিসার্চ করতে হবে। এখন আমাদের কাজ হলো লিস্ট করা। তো প্রথম হলো ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন, দেখেন গুগলে সার্চ করার পরই, মানে সার্চ করিনি আমি, জাস্ট ওয়ার্ডটা বসালাম এখানে, পেস্ট করার পর দেখেন আমাকে গুগল সাজেস্ট করতেছে একটা কিওয়ার্ড ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন। তো এটা কিন্তু আপনার বাইরের সাথে যায়, কিন্তু এই কিওয়ার্ডটা আপনার বাইরের টপিকের সাথে যায় রিমুভার অনলাইন, কারণ বাইরের সাইটটা কিন্তু অনলাইন ভিত্তিকই, মানে মানুষ যারা অনলাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চায় তাদের জন্য। তো অনেক মানুষ থাকতে পারে যে এটা নিয়ে সার্চ করে। আপনি যদি পাশে খেয়াল করেন কিওয়ার্ড সার্ফার আমাকে কি দেখাচ্ছে, 3600 সার্চ ভলিউম দেখাইতেছে, মানে পুরো মাসে এটা নিয়ে এরকম সার্চ হয়। তো আপনারা চেষ্টা করবেন কি মিনিমাম 500 যেন থাকে সার্চ ভলিউম মিনিমাম, আর ম্যাক্সিমাম যত ভালো যেতে পারেন আপনারা হাই সার্চ ভলিউমে, কিন্তু আবার বেশি যাবেন না, বেশি গেলে মানে 5000 6000 বা 10,000 গেলে কিন্তু আবার কম্পিটিশন অনেক হাই হয়ে যাবে, লো কম্পিটিশন পাবেন না, মানে আপনার বায়ারের সাইটটা র্যাঙ্ক করবে না সহজে বেশি হয়ে গেল। তো এখন দেখেন এটা একটা ভালো কিওয়ার্ড, এটা সার্চ ভলিউমও ভালো। তো আপনারা এই কিওয়ার্ডটা মনে করেন একটা লিস্ট করে রাখেন, ধরেন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এটার এখন একটু ডিটেলস দেখি। দেখেন এটার ডিটেলসটা হলো এই কিওয়ার্ডটা আমি আগে রিসার্চ মানে আমি আমার লিস্টে রেখে দিই, ধরেন আমি এটা পাশে আমি এই নোটপ্যাডে আগে রাখি যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এইখানে লিস্ট করি আগে, মানে তারপর হলো আগে লিস্ট করা, পরে হলো প্রত্যেকটা কিওয়ার্ড আবার রিসার্চ করা যে এই কিওয়ার্ডের সিপিসি কত, তারপর কিওয়ার্ড ডিফিকাল্টি কত। মানে কাজ হলো আগে আপনার ওই রিলেটেড যত কিওয়ার্ড আছে আপনার যেগুলো মনে হবে যে এগুলো নেওয়া যায় এগুলো আগে লিস্ট করবেন, তারপর প্রত্যেকটা ধরে লাস্টে ফাইনালি একটা ফাইনাল ডিসিশন নেবেন যে আমার এই কিওয়ার্ডটা নেওয়া ভালো হবে আমার বাইরের সাইটের এই পেজের জন্য বা এই কন্টেন্টের জন্য। কারণ একটা সাইটে কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভাল থাকবে না, যেমন এখানে দেখেন 3টা কিওয়ার্ড, মানে বাইরের সাইটে আরও বিষয় আছে, ক্লিপিং ট্যাপ নিয়ে, তারপর ইমেজ রিচার্জিং নিয়ে, তার মানে তার 3টা বিষয় আছে। তো আপনার একটা বিষয় আগে রিসার্চ করতে গেলে আগে একটা বিষয়ের উপর আগে ডিটেলস করা লাগবে। তো যেমন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভালের উপরে আমি এটা প্রথম লিস্টে রাখলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভাল হলো মেন কিওয়ার্ড আমাদের, মানে মেন বলতে বাইরের দেওয়া কিওয়ার্ড, এটার উপর ভিত্তি করে কি কি আসছে, যেমন রিমুভাল অনলাইন, ঠিক আছে। তারপর
আমি আবার আগের জায়গায় যাই, এই জায়গায় আবার ধরি, রিমুভার ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন, তারপর রিমুভ বিজি। রিমুভ বিজি মানে কি? রিমুভ ব্যাকগ্রাউন্ড, সংক্ষেপে অনেকে এটা হয়তো লেখে, কিন্তু এটা নিয়ে কাজ করা যাবে না। কারণ দেখেন এটার সার্চ ভলিউম দেখছেন 2 লাখের উপরে। তো এটা নিয়ে কাজ করাটা 2 লাখ নাকি না, 2 লাখ না, লক্ষ, হ্যাঁ 2 লাখ। তো 2 লাখ এটা নিয়ে কাজ করা কি আদৌ সম্ভব না, মানে কারণ র্যাঙ্কিংয়ে আসা যাবে না। এটা নিয়ে যারা র্যাঙ্কিংয়ে আসে তারা কি অনেক স্ট্রং সাইট, তো এই জন্য আপনারা একটু লো দেখবেন, এত হাই যাওয়া যাবে না, ঠিক আছে। তো তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ অনলাইন, তো এটা একটা সুন্দর কিওয়ার্ড। লং টেলও কিওয়ার্ড, আমি যেহেতু বললাম যে আপনারা লং টেল কিওয়ার্ড বেশি দেখবেন। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ অনলাইন, তো এটা আমাদের নিতে হবে। এটা আপনার বাইরের সাথে যায় না, আপনার বাইরের কি টপিকটা কি, যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তো বাইরের সাইট যখন আপনি দেখতে বুঝতেছেন তো এটা যাবে। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফটোশপ, ফটোশপটা, হ্যাঁ ফটোশপটাও যায়, মানে ফটোশপ সফটওয়্যার থেকে বোঝাচ্ছে, অ্যাডোবি যে ফটোশপ আছে ওই সফটওয়্যার থেকে আর কি। তো এটারও দেখেন সার্চ ভলিউম কিন্তু খারাপ না, 2024 সার্চ ভলিউম, আর এটার হলো 1000। তারপর রিমুভ ডট বিজিএইচজি, এটা একবারে নতুন কিওয়ার্ড বলতে গেলে, এটা দেখেন মাত্র 40। তো এটা নেওয়া যাবে না, এটা একটা রিলেটেড কিওয়ার্ড হিসেবে ইউজ করা যাবে, কিন্তু আপনার মেইন মানে র্যাঙ্কিং কিওয়ার্ড হিসেবে ইউজ করা যাবে না, যে এটা নিয়ে আপনি র্যাঙ্কে আসতে চান, কারণ এটা নিয়ে মাত্র 40 জন পুরো মাসে সার্চ করে। তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ তো আরও বড় কিওয়ার্ড হয়ে গেছে এটা মানে একবারে বেশি, এটা দিয়ে অনেক কিছু বোঝানো হচ্ছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদের তো রিমুভাল নিয়ে কাজ করতে হবে, তো এটা নেওয়া যাবে না। মেক ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ফ্রি, হ্যাঁ ফেস ব্যাকগ্রাউন্ড রিমুভার, হ্যাঁ এটা একটা রিলেটেড কিওয়ার্ড। তারপর মেক ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ফ্রি, এটা নেওয়া যায়। তো এরকমভাবে আপনারা আগে মানে বাছাই করবেন, ঠিক আছে। আমি এক্সেল ফাইল নিতেছি না এখন, আচ্ছা আমি একটা এক্সেল ফাইল নিয়ে আপনারা আরও নিতে পারেন, মানে আইডিয়ার জন্য, মানে যে এই কিওয়ার্ড রিলেটেড আর কী কী আছে, কীভাবে নেবেন দেখেন। এখানে যদি আমি একটু স্পেস দিই, দেখেন খেয়াল করেন স্পেস দিলে কী কী আসে। স্পেস দেওয়ার পর মানে আমি জাস্ট এখানে আগে ছিল কীরকম দেখেন, গুগল কিন্তু আপনি স্পেস দিলে দেখবেন এক রকম কিওয়ার্ড আসে। ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস, আমাদের মেন কিওয়ার্ডটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আর রিমুভাল অনলাইন পেলাম, রিমুভ ব্যাকগ্রাউন্ড পেলাম, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর ইমেজ ফটোশপ পেলাম, মেক ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার ফ্রি পেজ পাইলাম। তো সার্ভিস এটাও কিন্তু আপনার বাইরের সাথে যায়, সার্ভিস যেহেতু ওইটা মানে এখান থেকে ক্লায়েন্ট আসবে সার্ভিস নেবে। তো এটা যদিও সার্চ ভলিউম কম আছে তাও খারাপ না বর্তমানে র্যাঙ্কিং আসার জন্য। তো এটাও আমি নিতেছি। এরপর আমরা অ্যানালাইজ করবো যে কোনটা আসলে নেওয়া ভালো হবে। জাস্ট আপনি সিমিলার কিওয়ার্ডগুলো এভাবে কালেক্ট করতে থাকবেন। এটা আপনাদের কিন্তু রিপোর্ট করতে হবে এইভাবে, যখন আপনারা কিওয়ার্ড রিসার্চ কাজ পাবেন এভাবে কিন্তু রিপোর্ট করা লাগবে। আমি এভাবেই বলতেছি, এই জন্য সার্চ ভলিউমগুলো এখন কালেক্ট করতেছি না, আমি আলাদা করবো, আলাদা এখন কালেক্ট করতেছি না, জাস্ট আমি আগে আপনাদের কিওয়ার্ডটা বাছাই করতেছি। তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভাল ইমেজ, এটা নিব না। ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন, এটা আগেও গেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভাল ডিসক্রিপশন, না এটাও না। রিমুভার অ্যাপ, আপনার বাইরের সাইডে তো আর অ্যাপস নাই, তো এটা আমাদের দরকার নেই। তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভাল ট্যাক্স, এটাও না। ব্যাকগ্রাউন্ড রিমুভাল সফটওয়্যার, এটাও হবে না। যখন যারা সফটওয়্যার রিলেটেড কাজ করতো যদি সাইটে, মানে সফটওয়্যার নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তাহলে ঠিক আছে। বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল জবস অনলাইন, তাও এটাও আমাদের সাথে যায় না, তো এটা বাদ, এটাও নাই। আমাদের স্পেস দেওয়ার পরে আমরা আবার আগের জায়গায় যাই। আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে এই জায়গাটা মাউসটা আনবেন, এডিটের জায়গাটা, মানে আমাদের এখানে ছিল না, এখান থেকে আমরা যদি এডিটে এখানে আনি, স্পেস দিয়ে দেখেন কী কী আসে। মানে এখন বিগিনিংয়ে কী কী পাবেন আপনি, এটা তো গেল ব্যাকগ্রাউন্ড রিমুভাল পরের কিওয়ার্ডগুলো, মানে কী কী আসে। এখন বিগিনিংয়ে দেখেন স্পেস দেওয়ার পরে কী কী আসছে। ফটোশপ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তারপর ওবিএস ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ওবিএস দিয়ে কী বুঝাইছে শিওর না আসলে। ওয়েবক্যাম ব্যাকগ্রাউন্ড রিমুভাল সফটওয়্যার, ওয়েবক্যাম একটাও না। ফাইবার ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ফাইবার লিখে কি, মানে ফাইবার নিয়ে তো কাজ করবে না। ফাইবার ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল জবস, জিআইএমপি, এটা মনে হয় কোনো একটা নির্দিষ্ট ছবি টবি হবে, মানে জিম ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তো মিলতেছে না, যাই হোক। তো যতটুকু মিলবে এগুলো সব নেবেন আপনারা, ঠিক আছে। খালি এই জায়গায় শেষ না, আপনার এটা লিখে যেহেতু আমি সার্চ করছিলাম, এটা তো আমরা জাস্ট গুগল থেকে নিলাম, আমাদের কিন্তু টুলগুলো এখনও নেওয়া হয়নি, টুলগুলোর হেল্প নেওয়া হয়নি। এখন আপনি টুলগুলো দেখেন, টুলগুলোর মধ্যে কী কী আছে, রিলেটেড কিওয়ার্ড, ঠিক আছে, যেটা আমরা এই যে এক্সটেনশনের মাধ্যমে পেলাম, কিওয়ার্ড এভরিওয়্যার। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন, এটা আমরা আগে নিয়ে নিছি, যা আমরা গুগল থেকে পেয়েছিলাম সেগুলোই আসতেছে। তারপরও এখানে কিন্তু সব দেয় নাই, আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে 1 থেকে 8 পেজ আছে। লোড ম্যাট্রিক্সে ক্লিক করবেন,
আচ্ছা, ক্রেডিট কেন লাগবে, ফ্রিতে দিবে না, যাই হোক সমস্যা সমস্যা নাই, আপনি এখানে পাবেন। এই যে অ্যাড ব্যাকগ্রাউন্ড টু ফটো, রিমুভ ব্যাকগ্রাউন্ড, পিক্স দিয়েও আছে, হাউ টু ব্ল্যাঙ্ক আউট ব্যাকগ্রাউন্ড ইন ফটো। দেখেন আপনার বাইরে কোনো একটা কন্টেন্ট থাকতে পারে কিন্তু এরকম যে সে মানে সামনে একটা ব্লগ লিখবে এরকম যে হাউ টু দিয়ে, এই যে দেখেন, যদিও আমরা কী কী কিওয়ার্ড শিখছি, কমার্শিয়াল নন কমার্শিয়াল, তো এটা কি কিওয়ার্ড, নন কমার্শিয়াল না, এটা হাউ টু কিওয়ার্ড যোগ হয়েছে, মানে ইনফরমেশনাল কিওয়ার্ড আর কি। তো হাউ টু ব্ল্যাঙ্ক আউট ব্যাকগ্রাউন্ড ইন ফটো, তো এটাও কিন্তু একটা ভালো কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, যদিও এটা সার্চ ভলিউম মনে হয় বেশি হবে। তো এগুলো নিয়ে রাখতে পারেন আপনার বায়ারকে রিপোর্ট করার জন্য অ্যাজ এ রিলেটেড কিওয়ার্ড হিসেবে। আমি এটা একটু আলাদা করে রাখতেছি, আলাদা করে রাখার কারণ আছে, মানে এটা আমি একটু আলাদা করে রাখি। তারপর অ্যাডোবি স্পার্ক রিমুভ ব্যাকগ্রাউন্ড, হাউ টু ব্যাকগ্রাউন্ড ইরিচার টুল অনলাইন ফ্রি, তারপর ব্যাকগ্রাউন্ড ফর ইমেজ, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফটোশপ 2020 আছে, যদি আমরা একটু যদি এখন 21 লিখে দিই তাও হয়, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফটোশপ অনলাইন, এটা আমরা রেখে আচ্ছা, যাই হোক আমাদের এখান থেকে মোটামুটি একটা ইয়া হয়ে গেছে। কিওয়ার্ড রিসার্চে কি আলাদা গিগ আছে? অবশ্যই, এরপর আপনি গুগলের নিচের থেকেও কিন্তু পাবেন, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফটোশপ, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর ইমেজ অনলাইন, মেক ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার, যেগুলো আমি লিস্ট করে ফেলছি। এখন ধরেন আর এই কয়টা কিওয়ার্ড পেলাম, ঠিক আছে, এই কিওয়ার্ড আমরা এখন প্রত্যেকটা ধরে রিসার্চ করব। কী কী রিসার্চ করবো দেখেন, আমি লিস্ট করে যা যা বলছিলাম মুখে মুখে এগুলো এখানে আলাদা ফাইল মানে ভাগ করা আছে বক্স। তো এখন বাকিগুলো কোত্থেকে পাবেন, আমাদের তো জাস্ট এখান থেকে কিওয়ার্ড নিলাম, এখন আমাদের প্রথম হলো সার্চ ভলিউম চেক করা। এখন আমি একটা একটা করে সার্চ ভলিউম চেক করি, ঠিক আছে, এখান থেকে এই যে এটার হলো 3600 দেওয়া, মানে 3600, তো আমরা এটা পাশে রাখি। এখন তারপর সিপিসি আমরা এখানে দেখেন অনেক ভালো সিপিসি আছে, একবারে জিরো সিপিসি নেবেন না কখনো, এমন কিওয়ার্ড নেবেন যেটা সিপিসি একটু ভালো, যেমন এটার 4.20 আছে। এখানে আপনারা যদি একটু খেয়াল করেন কী লেখা দেখেন, কস্ট পার ক্লিক ফর গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন, মানে যেহেতু বললাম যে ওরা আসলে মূলত গুগল অ্যাডওয়ার্ডসকে পে করে অ্যাড দিয়ে থাকে আর কি। আমরা এখানে সিপিসিটাও বলি, সিপিসি এত, এখান থেকে তাহলে আমরা তো ফ্রিতে যেহেতু করতেছি দুইটাই পেলাম। এখন আপনি বাকিগুলা কোত্থেকে নেবেন, মানে এখানে আমাদের যেটা আমি ফাইলে বলছিলাম কী কী লাগবে, আমাদের সিপিসি কিওয়ার্ড ডিফিকাল্টি জানতে হবে। তো সেটা জানার জন্য আমাদের এটা দিয়ে তো হবে না, বাকিটা এখন আমাদের কোত্থেকে নিতে হবে, উবার সাজেস্টে যাবেন, ঠিক আছে, nailpatel.com যে উবার সাজেস্ট, যেটা আমি গুগলে সার্চ করছিলাম, এখান থেকে আমরা বাকিটা দেখি। এখানে আসার পর ubersuggest.com মানে গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন উবার সাজেস্ট, নেলপাটেলের একটা সাইট টুল। এখানে এসে আপনারা ওই কিওয়ার্ডটাই লিখবেন, এখানেও কিন্তু সার্চ ভলিউম দেখা যায় তো চাইলে, ঠিক আছে, এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন, লিখে আমি এখানে সার্চ করি। মোর কিওয়ার্ড সাজেশনস, এটা বলে দিছে না সাইন ইন করলে আপনাকে দেখাবে বেশি, মানে রেজাল্টগুলা, তো আপনার একটু সাইন ইন করে নিয়ে। এটা আসছে,
ওহো, নেট চলে যাওয়ার কারণে আবার ইয়া হয়ে গেছে। এই যে এটা লিখে সার্চ করছিলাম, আবার লিখে দেখেন কি কি ডাটা দেখায় উবার সাজেস্টটা, মানে উবার সাজেস্টের টুলটা। এগুলা কিন্তু ফুল এসইও টুল, শুধু কিওয়ার্ড রিসার্চের টুল না। ধরেন একটা সাইটের সম্পূর্ণ অ্যানালাইটিস আপনারা এগুলো দিয়ে করতে পারবেন। আপনারা যদি খেয়াল করেন এই টুলের মধ্যে কম্পিউটার এটার মধ্যে কি কি আছে, এসইও এক্সপ্লোরার আছে, তারপর কম্পিটিটিভ অ্যানালাইসিস আছে। মূলত একটা সাইটের অডিট করা হয় এটা দিয়ে। এগুলোর মধ্যে দেখবেন ব্যাকলিং অ্যানালাইসিস করা হয়, ওই যেগুলো আপনারা মানে ফাইবারের মধ্যে দেখেন ক্যাটাগরির মধ্যে বলে যে ব্যাকলিং অ্যানালাইসিস বা অফপেজ ব্যাকলিং অ্যানালাইসিস, এগুলো লেখা থাকে কিন্তু, বা কম্পিটিটিভ অ্যানালাইসিস। কিওয়ার্ড রিসার্চ করতে গেলে কিছুটা কম্পিটিটিভ অ্যানালাইসিস থাকে আর কি বলতে গেলে, কারণ আপনার বাকি 10টা সাইট মানে গুগলের মধ্যে বাকি 10টা সাইটও দেখা লাগে, এটা একটু পরেই বুঝতে পারবেন। তো আমরা মূলত কিওয়ার্ড অ্যানালাইসিস করতেছি, মানে কিওয়ার্ড আইডিয়া বের করতেছি, ঠিক আছে। আবার কন্টেন্ট আইডিয়া আবার অন্য জিনিস, ওইটা না। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখেন, সার্চ করার পরে দেখেন এটা সার্চ করার পর কি দেখাচ্ছে, এই কিওয়ার্ডটা যেটা আমরা মানে রিড করলাম এখানে দেখেন এখন একটু ক্লিয়ার হয়, ঠিকই দেখাইতেছে। সার্চ ভলিউম যেটা আমরা গুগল থেকেও পাইছিলাম এটাই আছে, আর সিপিসিটাও ঠিক আছে। আর ডিফিকাল্টি, এই যে এসইও ডিফিকাল্টি, এটার কথা বলছিলাম আপনাদেরকে আমি, যে 30 যদি এটা 100-র মধ্যে 30 পর্যন্ত থাকে, মানে 30-এর মধ্যে যদি থাকে, 30-এর মাঝামাঝি বা 30 পর্যন্ত, তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে আপনার জন্য ভালো, মানে আপনি এটা নিয়ে আপনার বায়ার এটা নিয়ে র্যাঙ্কে আসতে পারবে, ঠিক আছে। তো এভাবে এখন দেখেন মাত্র 18 বলতেছে, মানে পাশে লেখেন কি লেখা আছে, ইজি লেখা, মানে এই কিওয়ার্ড নিয়ে আপনার কাজ করলে সমস্যা নাই কোনো, এটা বোঝাচ্ছে আর কি। আর পাশে দেখেন এটা হলো এসইও ডিফিকাল্টি, যেটাকে আমি বলছিলাম র্যাঙ্কিং ডিফিকাল্টি বা কিওয়ার্ড ডিফিকাল্টি বলতে পারেন, একই কথা। সবগুলা এক একটা এসইও টুলের এক এক রকম নাম থাকে আর কি, এটাই পার্থক্য আর কিছু না। এটাকে আপনি র্যাঙ্কিং ডিফিকাল্টিও বলতে পারেন, অথবা এসইও ডিফিকাল্টি বা সার্চ ডিফিকাল্টি। তো এটা 18 বোঝাচ্ছে, তো আমরা এটা লিখে রাখি এখানে, কই আছে এখানে, এই যে র্যাঙ্কিং ডিফিকাল্টি এই জায়গায় আছে, 18। তারপর নিচে আসি, এখন বাকিটা দেখি মানে আর কি কি কিওয়ার্ড আছে। দেখবেন যে আপনি এই কিওয়ার্ডটা যদিও আপনি রিসার্চ করতেছেন, তারপরেও দেখবেন এই কিওয়ার্ড রিলেটেড আবার কিওয়ার্ড দেখাবে, যেটা আমরা গুগল থেকেও পাইছিলাম আর কি। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন ফ্রি, আরেকটু ব্রড কিওয়ার্ড হইলো, মানে এটা হলো আমরা যেটা দেখতেছি সেটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন, আর এটা কি করছে, ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন ফ্রি আসছে, মানে এটা নিয়েও সার্চ করে দেখেন। এটারও সার্চ ভলিউম খারাপ না কিন্তু, ওই যে দেখেন 3600, ও একই তো, একই মানে অবস্থায় একই, সার্চ ভলিউম একই, অনলাইন লিখলেও কি না লিখলেও কি, ও না এটাই তো সেমই তো বলতেছি, সরি নিচেরটা 1900, আর এটা আচ্ছা এটাও আমরা তাহলে রেখে দিই, এটাও মানে মিলে আর কি বাইরের সাথে, এটাও একটা লং টার্ম কিওয়ার্ড। তো এভাবে আরেকটু বা এই নিচের থেকেও দেখে নেবেন যে আসলে কোনো কিছু মিলে কিনা ভালো আরও। তো এটারও হ্যাঁ এখান থেকেও নিতে পারবেন। এই যে দেখেন আমরা তো এটা রিসার্চ করতেছি, তারপর আমরা নিচে আসার পরে দেখবেন যে আরও কিওয়ার্ড আইডিয়া দেখাবে আপনাকে, যেটা আমরা গুগল থেকে মানে ম্যানুয়ালি করলাম, ওইটা আপনি এখান থেকেও কিন্তু পেতেন। আপনাদেরকে আমি কয়েকটা দিক একসাথে দেখাইতেছি আর কি। তো এখানেও নিচে আসলে দেখবেন ট্রেন্ড, যে ট্রেন্ডের কথা আমি বললাম, ওই যে গুগলের মধ্যেও দেখায় এই যে ট্রেন্ডটা 12 মাস বা আপনার বিগত 1 বছর 2 বছর 3 বছর এটাও দেখাবে। তো এটা এখান থেকেও দেখায়, ওরা উবার সাজেস্টও দেখায়। ট্রেন্ড মানে তো বুঝলামই যে 12 মাসে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে কিনা। যদি এমন হয় 12 মাসে 2 মাস 3 মাস, তাহলে ওই কিওয়ার্ড কিন্তু নেবেন না, যদিও ওইটা র্যাঙ্ক করা সহজ হবে, তারপরও নেবেন না।
তো দেখেন এই যে ট্রেন্ড দেখলে বুঝতে পারবেন, দেখেন এগুলো একটু ভালো আছে, আপ আছে, আর এগুলো দেখেন কিছু মাস ডাউন থাকে, কিছু মাস আপ থাকে, আবার এটা দেখেন পুরোপুরি মাঝামাঝি পর্যায়ে আছে, আবার এগুলো দেখেন। তো পাশে সার্চ ভলিউম দেখেন প্রত্যেকটারই আছে। তো এটা হলো 1900 ছিল, হ্যাঁ সেটা নেবেন। এরকম ডাউনগুলো নেবেন না, একবারে ডাউন যেগুলো থাকে মানে কয়েক মাস ডাউন থাকে আবার কয়েক মাস আপ থাকে। যেমন নিচে দেখেন এটা একবারই পুরো 12 মাসের মনে হয় না যে কীরকম সার্চ করে, কারণ কয়েকটা মাস সার্চ বেশি ছিল, মাত্র 20 জন, পুরো মাসে 20 জন। আমি তো বলছি যে 500 চেষ্টা করবেন 500-র মধ্যে রাখার, 500 থেকে আর যত হাই যাওয়া যায়। তো 1900 এটার এটাও ভালো অবস্থায় আছে, ডিফিকাল্টিও সহজ, মানে মাত্র 13-30-এর মধ্যে। তো এটা নিয়ে কাজ করা যায় একদিক থেকে, ভালো হবে। হলো 1900, ডিফিকাল্টি হলো এটা 13। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা তো আমাদেরকে অনেক কিছু দেখা দিল। পেড ডিফিকাল্টি আপনাদের নেওয়ার দরকার নেই, কিন্তু কেউ আবার পেড ডিফিকাল্টি রিপোর্ট নিয়েন না। এটা হলো এসইও ডিফিকাল্টি, মানে আমাদের র্যাঙ্কিং ডিফিকাল্টি, এটা দেখাতে হবে, এটা না, এটা অন্য জিনিস। এটা হলো ওই যে আপনার গুগলকে পে করে যদি আসতে হয় তাহলে সেটার ডিফিকাল্টি বোঝাচ্ছে। মানে এই কিওয়ার্ড ভিত্তিতে আপনি যদি গুগলকে পে করে র্যাঙ্কিংয়ে আসেন তাহলে সেই হিসেবে এই কিওয়ার্ডের ডিফিকাল্টি কেমন, মানে আপনি কি পেড করে, মানে পে করেও কি আসতে পারবেন কি না, মানে মানে আপনি অ্যাডটা যে দিবেন পে করে সেটারও কিন্তু একটা সিরিয়াল আছে, অর্থাৎ সেটারও আবার কম্পিউটারও আছে। মানে এই কিওয়ার্ডের ভিত্তিতে শুধু আপনি তো আর পে করেন না, মানে দেখা যাবে অন্যান্য ওয়েবসাইটও আছে যেগুলো পে করে র্যাঙ্কিংয়ে থাকে এই একই কিওয়ার্ড নিয়ে। তো সেটারও একটা মানে কম্পিটিশন আছে যে আপনার বাকি যারা কম্পিটিটর আছে তারা কি উপরে থাকবে পে করলে, নাকি আপনি থাকবেন, বুঝতে পারতেছেন? মানে সবাই তো আর পে করে একবার উপরে থাকে না, কেউ আছে না নিচে পজিশনে থাকে, থার্ড পজিশনে থাকে, মানে অ্যাড দেওয়ার মাধ্যমে। তো সেটারও আবার ডিফিকাল্টি আছে, সেই ডিফিকাল্টি এখানে বুঝাইতেছে আর কি। তো এটা আমাদের দরকার নেই, আমাদের বাইকে এটা রিপোর্ট করার কোনো দরকার নেই। আমাদের যতটুকু দরকার সেটা হলো এগুলো দেওয়া। আর এখান থেকে আমরা যদি একটু কম্পিটিটর দেখি, এটা তো কিওয়ার্ড আইডিয়া দেখলাম। এখান থেকে ভিউ ওয়ালে ক্লিক করবেন, ঠিক আছে? মানে এতটুকু আসার পর যখন এখান থেকে তো মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে, আর একটু আমরা এই ভিউ ওয়ালে যাব। একটা জিনিস, আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। আমরা প্রথমে কিন্তু আমরা এই কিওয়ার্ডটাই দেখতে আসছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন। আমাদের লিস্ট থেকে প্রথমে আমরা যেগুলো লিস্ট করে রাখছিলাম এটার মধ্যে এটা দেখতে আসছিলাম। এটা দেখতে যে আমরা আরেকটা কিওয়ার্ড খুঁজে পাইছি, লাস্টে ওই যে ফ্রি যোগ হয়েছে আর কি, কিওয়ার্ডের সাথে ফ্রিটা, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন ফ্রি, এটারও ভালো একটা অবস্থা আছে। বাকিগুলো কিন্তু আমরা এখনও অ্যানালাইজ করিনি। তো দেখেন যেটা আমরা দেখতে আসছি, এটা যদি একটা ক্লিক করেন, আমরা তো এমনি এখান থেকে রিপোর্ট পাইছিলাম ফার্স্টে, ক্লিক করলে আরও কিছু ডিটেলস দেখতে পারবেন। মানে অর্থাৎ আপনার যে 10 জন কম্পিটিটর আছে, মানে আমি যে গুগলে এভাবে লিখছিলাম রিমুভার অনলাইন, এখানে যারা আছে র্যাঙ্কে, এই যে দেখেন www.removebg, এই সাইটটা র্যাঙ্কে আছে, মানে এই কিওয়ার্ড নিয়ে। এখন আপনি যদি এই কিওয়ার্ডটা বায়ারকে দেন র্যাঙ্কিংয়ে আসার জন্য, মানে মনে করলেন যে বায়ার সাইটটা নতুন ওপেন করছে, তার জন্য এই কিওয়ার্ডটা টার্গেট করলে ভালো হবে। তা এটা কি আদৌ ভালো হবে কিনা এটা আপনার আগে বুঝতে হবে। মানে কিভাবে বুঝবেন? একটা হলো তো আমরা তো রিপোর্ট করতেছি, ঠিক আছে, আমরা এখান থেকে ডিফিকাল্টি সব কিছুই দেখতেছি, তারপরও আমাদের 10টা কম্পিটিটর সাইটের অবস্থাও কিন্তু বুঝতে হবে। মানে এখানে এটা লিখে সার্চ করার পর গুগলের মধ্যে যেসব ওয়েবসাইটগুলো আসে, 10টা ওয়েবসাইট, আমরা ডিফল্টে কি দেখি 10টা ওয়েবসাইট দেখি না, মানে সার্চ করার পরে প্রথম পেজে এই 10টা ওয়েবসাইট থেকে তাদের অবস্থা কেমন সেটাও আমাদের দেখতে হবে। শুধু আপনি যে ওইগুলো দেখে রিপোর্ট করবেন তা না। এখান থেকে দেখেন এই সাইটটা মূলত প্রথম পজিশনে আছে এই কিওয়ার্ড লিখে সার্চ করার পর। এখন আপনার বায়ারও এই কিওয়ার্ড যদি দিতে চান, আগে আপনার এই সাইটগুলো একটু অবস্থা বুঝতে হবে। তো সেটার জন্য একটু জিনিস খেয়াল করবেন, সেটা হলো দেখেন এখান থেকে ডিএপি এটা দেখবেন, মোজের পক্ষ থেকে যে ডিএপি এটা দেখানো হয় সেটা দেখবেন। এই যে ডিএটা পুরো 10টা ওয়েবসাইটের মধ্যে মানে ডিএপিএ কেমন আছে একটু যদি খেয়াল করেন আর কি, ঠিক আছে? এই যে জিনিসটা আপনারা উবার সাজেস্ট থেকেও দেখতে পাবেন, যে দেখেন আমি যদি এই বর্তমান যে কিওয়ার্ডটা রিপোর্ট করতে গেছিলাম এটা যদি ক্লিক করি, দেখেন কি দেখায় আমাকে,
একটু ছোট করে দিই, নাহলে বুঝবেন না। এই যে মানে এখানেও আবার ওই ডিটেলসটাই আসতেছে। এই যে দেখেন পাশে কি আসে, এই যে পাশে দেখেন কি লেখা উঠছে, গুগল সার্প, SERP, ঠিক আছে। অর্থাৎ এই যে বর্তমানে যে কিওয়ার্ডটা আমরা ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন 36 সার্চ ভলিউম, CPC এত, আর ডিফিকাল্টি PD হলো 12, আর মানে SEO ডিফিকাল্টি হলো 18। তো পাশে যদি খেয়াল করেন দেখেন কি দেখাচ্ছে এখানে, গুগল সার্চ মানে গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেটা আমরা এখান থেকে দেখতেছি। এই জিনিসটা এখানেও দেখাইতেছে যে এই কিওয়ার্ড লিখে সার্চ করলে যে 10টা ওয়েবসাইট আছে, সেই 10টা ওয়েবসাইটের আপনার একটা শর্ট একটা অ্যানালাইটিক্স দেখাইতেছে যে আপনি যে এই কিওয়ার্ডটা বাছাই করতেছেন নাকি বাছাই করবেন, এটার জন্য কি আপনার জন্য ভালো হবে কিনা সেটা আপনি একটু বাকি সাইটগুলো একটু দেখে নেন। বাকি সাইট মানে গুগল সার্চের মধ্যে এই 10টা যে ওয়েবসাইট আছে সেগুলোর অবস্থা একটু খেয়াল করেন। এই যে যেমন এই সাইটটা র্যাঙ্কে আছে, এটা হলো ধরতে পারেন আমার কম্পিটিটর, আমার কিওয়ার্ডের কম্পিটিটর, এটা সবচেয়ে বড় কম্পিটিটর রিমুভ BG অনলাইন। তারপর এখানে স্ল্যাজার আছে, তারপর removal.ai আছে, তারপর বার্নার আছে, ক্লিপিং ম্যাজিক নামে একটা সাইট আছে। তো এদের যদি একটু অবস্থাটা দেখি আমরা, এখানেও কিন্তু মোজের ডিএটা দেখায়, যেটা উবার সাজেস্টেও দেখাইতেছে, এটা আমরা কিন্তু ম্যানুয়ালি এখান থেকেও দেখতে পারতেছি। এই যে দেখেন জিনিসটা কিন্তু, তো আপনাদেরকে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা এখান থেকেও দেখতে পারেন অথবা এখান থেকেও দেখতে পারেন। এই যে দেখেন প্রত্যেকটা সাইটের ডিএ হলো, এখান থেকে দেখি 62, 63 একটা পাওয়া গেছে লো ডিএ সাইট, তারপর 30 পাওয়া গেছে একটা, 46। আমার কাছে কিওয়ার্ডটা ভালো মনে হইতেছে, মানে আসা সম্ভব আর কি, সিরিয়াসলি মানে খারাপ না। তো এখন একটা নিয়ম হলো যে আমাদের তো 3টা জিনিস ফলো করলাম, সার্চ ভলিউমও ভালো আছে, 500 থেকে উপরে আছে, মিনিমাম 500 বলছিলাম। তো তারপর CPCও ভালো আছে, কি হইলো, আচ্ছা তারপর CPCও ভালো আছে, তারপর ডিফিকাল্টিও ভালো আছে। এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো নাম্বার অফ লো ডিএ সাইট। আপনি যে কিওয়ার্ডটা নিতেছেন, আপনার এই 10টা যে ওয়েবসাইট আছে টপ 10 মানে এই কিওয়ার্ডের ভিত্তিতে যে 10টা ওয়েবসাইট আসে মানে রেজাল্ট সার্চের মধ্যে, এই 10টা ওয়েবসাইটের ডিএপিএ কেমন, ঠিক আছে, সেটা একটা অ্যাভারেজ ডিএ কত, সেটা একটা খেয়াল করার বিষয়। অর্থাৎ দেখেন প্রথম সাইটটা যদি দেখি 62, তো এটা কিন্তু আপনার জন্য অনেক হাই কম্পিটিটিভ, মানে হাই কম্পিটিটর বলতে পারেন, মানে এটার সাথে আপনি টক্কর দিতে পারবেন না এক কথায় বললে, কারণ এ অনেক আগের ওয়েবসাইট, এর অবস্থা অনেক ভালো এবং ব্যাকলিঙ্কও বেশি। যদি এখানে একটু খেয়াল করেন, এটা কি জানেন, এটা হলো ব্যাকলিঙ্ক। এখানে যে লেখা না মোজের পক্ষ থেকে 3 লক্ষর বেশি হবে, এখানে 3,86,000-এর মতো। তো এখানে তার এতগুলো ব্যাকলিঙ্ক, চিন্তা করেন। তো আপনি একটা নতুন ওয়েবসাইট, আপনি যদি তার পরিমাণ চিন্তা ভাবনা করেন তাহলে বহু বছর লেগে যাবে, ঠিক আছে। তো এটা হলো আপনার জন্য একটা কম্পিটিটিভ মানে কম্পিটিটর, হাই কম্পিটিটর। তো এটা আপনার টার্গেট করা যাবে না। এখান থেকে আরেকটা যদি দেখি, এই একই সাইটের 2টা পেজ র্যাঙ্কে আসছে, মানে এরকম কিন্তু হয় মাঝে মধ্যে যে আপনার সাইট একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে দেখা যায় 2টা পেজ র্যাঙ্কে আসা পড়ে, মানে হতে পারে এরকম। তো এরকমই তার সাইটটা, মানে একই সাইট 2টা পেজ, মানে তার সাইটের মেইন পেজ আবার আরেকটা পেজ, তাই সাইটের ভিতর থেকে আরেকটা পেজও র্যাঙ্কে আসছে একই কিওয়ার্ডের ভিত্তিতে। এটা আমাদের দেখার বিষয় না। তো 2টা সাইটে একই, এটা আমাদের দেখার কিছু নাই। একটু নিচে আসি, আরেকটা সাইট দেখি আমরা, রিমুভ, এটাও একই সাইট। দেখেন কেমনে পজিশন নিয়ে নিছে, মানে 3টা জায়গা সে একাই নিয়ে রাখছে এই কিওয়ার্ডের ভিত্তিতে। তো আমরা একটু নিচে আসি, দেখি আর কি আছে। এই যে ফটো আরেকটা সাইট, এটার দিয়ে কম আছে, 43 আছে, মোটামুটি একটা লেভেলে আছে, মানে আপনি এটাকে টার্গেট করতে পারেন। এরপরে আরেকটা আছে স্লেজার, এটা একবারে আপনার জন্য ভালো বলতে পারেন, মাত্র 706 ব্যাকলিঙ্ক করা। তারপর ক্লিপিং ম্যাজিক, এটারও একবার 54, এটা একটু হাই। তারপর এখানে 97 ডিএপিএরও আছে। অ্যাডোবি.com, এটা আপনার জন্য কম্পিটিটর না, কিন্তু যেগুলা হলো মনে রাখবেন টপ 10-এর মধ্যে যদি এমন কিছু সাইট পান যেগুলো হলো পুরো ওয়ার্ল্ড ওয়াইড, মানে সাইট, মানে একটা পাবলিক সাইট বলতে পারেন, কোনো নির্দিষ্ট মালিকের বলা যায় না এগুলো, যেমন ধরেন লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তারপর পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, তারপর আপনার টুইটার, এগুলো যদি কখনো কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে আসে, তাহলে এরা আপনার কোনো কম্পিটিটর হবে না, এটা মাথায় রাখবেন। মানে বুঝতে হবে যে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট ওই কিওয়ার্ডটা নেওয়ার জন্য। যদি টপ 10-এর মধ্যে এই টাইপের কিছু মানে সাইট আসে, 10টা থেকে একটা সাইট যদি এমন হয় রেডিট থেকে আসছে, সাপোজ রেডিট, অথবা করা, ঠিক আছে, অথবা
এরকম যেমন adobe.com আসছে, এই যেহেতু এটা অ্যাডোবির সাথে মিল আছে এটা, তো অ্যাডোবি আসছে। তারপর ধরেন কোনো সাইট আসছে, ইয়াহু সাইট আছে না, yahoo.com, আপনার মানে আরেকটা সার্চ ইঞ্জিন, তো ইয়াহু থেকেও মাঝে মধ্যে আসে। তারপর আপনার যেগুলো বললাম আমি, কোনো সোশ্যাল মিডিয়া আসলো, তারপর অ্যামাজন আসলো, সাপোজ amazon.com, মানে ই কমার্স সাইট যেটা ওয়ার্ল্ড ওয়াইড। এই সাইটগুলো যদি টপ 10-এর মধ্যে আসতেই পারে, কোনো অসম্ভবের কিছু না। যদি এটা কোনো প্রোডাক্ট রিলেটেড সাইট, মানে আমি কিওয়ার্ড হইতো, যদি ধরেন আমি লিখছিলাম, যদি আমি এখানে লিখতাম আপনার ব্যালেন্ডার আছে না, ব্যালেন্ডার লিখে যদি সার্চ করতাম, ঠিকই অ্যামাজন থেকে আসতো, ঠিক আছে, কারণ অ্যামাজনে ব্যালেন্ডার পাওয়া যায়। তো তখন এরা আপনার কম্পিটিটর হতো না, ঠিক আছে। এই 10টা ওয়েবসাইট থেকে এখানে যেমন এগুলা প্রত্যেকটা হলো স্পেসিফিক আপনার কম্পিটিটর, কিন্তু এই যেমন অ্যাডোবি যেটা আমি একটু আগে দেখতে পেলাম, অ্যাডোবি আপনার কম্পিটিটর না। তো এটা আপনার জন্য একটা ভালো যে এরকম সাইট গুগলে ফার্স্ট পেজে আছে এই কিওয়ার্ড নিয়ে, এরকম যদি অ্যামাজনও আসতো বা রেডিটেও আসতো বা সোশ্যাল মিডিয়াগুলো যদি আসতো, টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, তাহলে এরা আপনার কম্পিটিটর হতো না। মানে বুঝতে হবে আপনি এই কিওয়ার্ডটা তাহলে নিতে পারেন, এটা আপনার জন্য একটা সিগন্যাল নেওয়ার জন্য, ঠিক আছে। তো এখান থেকে আমরা আরও যদি দেখি, ইনপিক্সিও একটা আছে, এরপরে তার মানে খুঁজে ফিরে যদি একটু দেখেন, আপনার 10টা ওয়েবসাইট থেকে যেন 2 থেকে 3টা সাইট মিনিমাম, 2 থেকে 3টে সাইট যেন লো ডিএ সাইট থাকে আপনার কম্পিটিটর হিসেবে, লো ডিএ সাইট। কারণ যদি একবারে মানে সাইটের উপরে থাকে ডিএ, তাহলে আপনার খুবই কষ্ট হয়ে যাবে তাদের কোনো একটা সাইটকে র্যাঙ্ক থেকে ডাউন করে আপনার ওই জায়গাটা নেওয়া। মানে এখানে কিন্তু অনেক বিষয় থাকে আসলে এসইওর মধ্যে। মানে আপনার এখানে যে র্যাঙ্কে আসবেন একটা কিওয়ার্ড নিয়ে, যেমন আমি এতক্ষণ ধরে রিসার্চ করতেছি ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন, এই কিওয়ার্ড যদি আমি ফাইনালি রিসার্চ করি, মানে ধরেন আমি আমার বাইরের জন্য এটাই সিলেক্ট করলাম, আমার কিন্তু আরও বাকি আছে, মানে এগুলো আমি এখনও দেখিই নাই, কারণ আমার কাছে এটা একটু ভালো মনে হইতেছে। কারণ এটা তো এগুলো তো একটা স্পেসিফিক বোঝায়, আর এটা একবারে মনে করেন একটু সুন্দর, মানে সব বিষয় এসে পড়ে, সব বিষয় কভার করে ফেলতেছে আমার সাইটের জন্য। তো একটা কিওয়ার্ড যদি আমি এখানে দেখতেছি, এখানে আপনি যদি ফাইনালি লাস্টে সিলেক্ট করে ফেলেন যে এটাই আপনার কিওয়ার্ড হবে, আপনার সাইটের হোম পেজ কিওয়ার্ড, মানে একটা পেজের কিওয়ার্ড হবে র্যাঙ্কে আসার জন্য, তাহলে কিন্তু আপনার এই জায়গা থেকে 2-3টা সাইটকে আপনার ফাইনাল কম্পিটিটর হিসেবে সিলেক্ট করতে হবে। কারণ আপনি কিন্তু এখানে সবার জায়গা নিতে পারবেন না। এখানে আপনার এখান থেকে যেমন ধরেন যে 33-এ আছে তাকে আমি টার্গেট করলাম, কারণ সে একটু লো দিয়ে, আমি যদি একটু চেষ্টা করি 1 বছর, তাহলে দেখা যাবে আমারও এরকম একটা পজিশন এসে পড়বে। তো আমি দেখা যাবে তার জায়গাটায় শেষ হয়ে গেল, সে যদি এসিও ভালো পারফরমেন্স না করে থাকে, তার থেকে যদি আমি একটু ভালো পারফরমেন্স করি, তাহলে দেখা যাবে শেষ হলে আমি তার জায়গায় এসে পড়ছি। মানে কিওয়ার্ড লিগে সার্চ করলে দেখা যাবে আমি 5 নাম্বার পজিশনে আসি টপ 10-এর মধ্যে, ঠিক আছে। তো এখানে আপনার লো ডিএ সাইটগুলোকে টার্গেট করতে হবে, এমন না যে আপনি হাই ডিএ সাইটগুলোকে টার্গেট করবেন। এই যে যেমন হ্যাঁ, মানে না, এই 30 থেকে যেন 50-এর মধ্যে থাকে, ঠিক আছে। বেশিরভাগই 30 নেওয়ার চেষ্টা করবেন, 30-35 এগুলো নেওয়ার চেষ্টা করবেন। যেমন দেখেন এটা 30 আছে, এরপরে 54টাও বেশি হয়ে যায়, আপনি 40 পর্যন্ত গেলেই ভালো আমার মতে, কারণ অনেক কঠিন হয়ে যাবে না হলে র্যাঙ্কে আসা। তারপর ডিএ 30, দেখেন লাস্টে গিয়ে একটা পাওয়া গেছে ডিএ 30, তো এটা আপনার জন্য একটা লো কম্পিটিটর। আপনি একেও টার্গেট করতে পারেন, আপনি এরও টার্গেট করতে পারেন। তো আপনি যদি এরকম 2-3টা সাইট দেখেন টপ 10 থেকে একটা কিওয়ার্ডের সার্প রেজাল্টের মধ্যে, তাহলে বুঝতে হবে এই কিওয়ার্ডটা আপনার জন্য ভালো। আর যদি দেখেন যে এর মধ্যে আবার আছে, অ্যামাজনও আছে এই টপ 10-এর মধ্যে, আবার অ্যাডোবিও আছে বা সোশ্যাল সাইটগুলো আছে, সোশ্যাল মিডিয়াগুলো, তাহলে আপনার জন্য আরও ভালো, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে একটা অ্যাভারেজ দিয়ে হিসাব করি, দেখা যাবে 60 এখানে 40, 30, 54, 97, 46, 75 ঘোরাফিরে আপনি ধরতে পারেন এখানে আপনার 65 অ্যাভারেজ দিয়ে হবে, মানে সব মিলে। আর যদি লো ডিএ সাইট ধরি, তাহলে আপনার 30-এর মধ্যে 2টা পাওয়া গেছে, আর 40-এ একটা পাওয়া গেছে, ধরলাম আমি 3টা। তো এটা আমি বারকে রিপোর্ট করে দিলাম, যে এখানে বলে দিলাম যে আপনার 3টা সাইট আছে, যদি আগের থেকে লেখা আছে 3, তো 3টা নাম্বার অফ লো ডিএ সাইট, ঠিক আছে। মানে বায়ারকে তো বুঝাইতে হবে যে আপনি আসলে কিওয়ার্ডটা ঠিকভাবে সিলেক্ট করছেন। এরপরে আর কি বুঝবো এখান থেকে। আর অ্যাভারেজ পিএ না বললেও চলে রিপোর্ট করার ক্ষেত্রে, আমি অনেক কিছু বেশি দিয়ে রাখছি আর কি, এতগুলো না দিলেও চলে। অ্যাভারেজ পিএ যদি দেখি, অ্যাভারেজ পিএ মানে পেজও ধরেছি 30, 41, 40, 60, 54, এগুলো যেন লো দিয়ে মানে লো ডিএ যেরকম বলছি ওরকম যেন লো পিএও থাকে।
অ্যাভারেজ হিসাব করলে 40 বা 50-এর মধ্যে আছে আর কি অ্যাভারেজ। এখানে পিএ আছে 50। ও 5টা বেজে গেছে। না 5টা তো বাজে নেই এখন। আর লোকেশনটা আপনারা একটু রিপোর্টে উল্লেখ করে দিয়েন যে কোন লোকেশন টার্গেট করে কাজ করতেছেন। মানে বায়ারের তো অবশ্যই লোকেশন টার্গেট থাকবে যে সে কোন দেশে করতে চায়। ইউনাইটেড স্টেট, মানে আপনি ইউনাইটেড স্টেট টার্গেট করেন। কারণ দেখেন আমরা যা করছি সব কিন্তু ইউনাইটেড স্টেট নিয়ে করছি। একটু উপরে যদি দেখেন, এই যে দেখেন ইংলিশ লেখা না এখানে, এখানে যদি অন্য দেশ হইতো, এখানে আমাদের যেই দেশে আমরা চাচ্ছিলাম যে ওই দেশের র্যাঙ্ক করতে, তাহলে ওই দেশে আপনার রিসার্চ করতে হবে। মানে এখান থেকে রিজিয়ন বা কান্ট্রি চেঞ্জ করে আপনার ওই দেশের মানে কীরকম সার্চ ভলিউম আছে বা কীরকম ডিফিকাল্টি র্যাঙ্কিং সেটা আপনার দেখতে হবে। তো আমাদের যদি ইউনাইটেড স্টেট হয় তাহলে ইউনাইটেড স্টেট, না হলে এখান থেকে আপনি কান্ট্রিটা চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে যে দেশের হবে ওই দেশটা দিয়ে দেবেন, ঠিক আছে? বায়ার বলে দিবে তো, বায়ার যে কোন দেশ টার্গেট থাকে, বা যদি বায়ার যদি এরকম বলে যে এশিয়া, ইউনাইটেড স্টেট দুইটা, না এশিয়া বাদে বাকিগুলো, তাহলে আপনার একটু গ্লোবালি করা লাগবে। গ্লোবাল বলতে মনে করেন ইউনাইটেড কিংডমও থাকবে, কানাডাও থাকবে, এই দেশগুলো থাকবে। একটু এই রিসার্চ করা একটু সময়ের বিষয় আসলে, মানে আপনার খুব কম সময় যে হবে এমন না, আপনার সারাদিন সময় লেগে যেতে পারে। দেখা যাবে 10টা কিওয়ার্ড দিল আপনাকে, 10টা কিওয়ার্ড রিসার্চ করতে করতে। অ্যাকচুয়াল কম্পিটিটর, এটা নেক্সট ক্লাসে বলবো না। অ্যাকচুয়াল কম্পিটিটর বের করে কী হবে, মানে এক্স্যাক্টলি কাদের টাইটেলে, কোন কোন সাইটের টাইটেল বা মেটা ডিসক্রিপশনের মধ্যে আমাদের এক্স্যাক্ট এই কিওয়ার্ডটা আছে, তাহলে আমরা বুঝতে হবে ওরা হলো আমাদের অ্যাকচুয়াল কম্পিটিটর। কারণ সবাই কিন্তু এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে না। যেমন দেখেন আমরা এই কিওয়ার্ডটা লিখছি ব্যাকগ্রাউন্ড রিমুভ অনলাইন, দেখেন তারটাই কী আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, তার কিন্তু অন্য কিওয়ার্ড, তারপরেও কিন্তু সে র্যাঙ্কে আসছে। তো এটা আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর না, কিন্তু আমরা কিন্তু চাচ্ছি যে এটা আমাদের এক্স্যাক্টলি এই কিওয়ার্ডের র্যাঙ্কে আসছে। তো এখানে যাদের একমাত্র লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ এমএফ ব্যাকগ্রাউন্ড, দেখেন এরা আমাদের অ্যাকচুয়াল কম্পিটিটর না। তো এই অ্যাকচুয়াল কম্পিটিটরটা আবার বের করা যায় মানে ইন টাইটেল দিয়ে সার্চ করে। আমি নেক্সট ক্লাসে বলবো, এখন এতটুকু আপনারা মাথায় রাখেন, ঠিক আছে? বেশি হয়ে গেলে আবার বুঝবেন না।